আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে আজকে আমরা আমাদের প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কিছু কথা বলার জন্য এখানে বসতে পেরেছি। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং আমরা বিশ্বাস করি যে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে এখানে বলা বা শোনা কোনো উদ্দেশ্যে আসা সম্ভব হতো না। উর্দুতে একজন কবি ছিলেন, তিনি বলেন যে মেহবুব কি महफिल को महबूब सजाती है, आते हैं वही जिनको महबूब बुलाती है। তো আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে প্রিয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই ধরনের যেই কোনো মজলিস অত্যন্ত বরকতময় এবং মোবারক মজলিস। এবং আমরা আমাদের জীবনে নবীজির সিরাতকে ব্যাপকভাবে চর্চা না করার অপরাধে আমরা নিজেদের প্রতি যে জুলুম করেছি, কম বেশি আমরা সবাই এই জুলুমে আক্রান্ত, যে আমরা দুনিয়ার অন্য অনেক বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিতে গিয়ে নবীজির সিরাতের প্রতি যেই গুরুত্ব মনোযোগ দেওয়া দরকার ছিল সেটা আমরা দিতে পারি নাই। ইমাম শরফুদ্দিন বুসরির নাম আপনারা শুনেছেন, কাসিদা বুরদা যিনি লিখেছেন। তো ইনি কাসিদা বুরদার এক অধ্যায় শুরুই করেছেন এটা বলে যে জলাম তুসুন্নাতা মা নাহিয়া জলামা ইলা আনিশতাকাত কদামা হুজুররা মিন ওয়ারামিন, যে সেই রাসূলের স্মরণ না করার কারণে আমি নিজের উপর জুলুম করেছি, যিনি সারা রাত ইবাদতে ব্যস্ত থাকার কারণে তার পা ফুলে যেত, পা ব্যথা হয়ে যেত। ওয়াসাদ্দা মিন সাগাবিন আহশাহা ওয়া তারা ওয়া আহশাহা ওয়া তাওয়া তাহতাল হিজারাতি কাশহান মুতরাফাল আদামি, যিনি ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধতেন এবং এই উম্মার জন্য দিন পৌঁছে দিয়েছেন। এই কাজগুলো যিনি করেছেন, আমরা তার স্মরণ না করার কারণে নিজের উপর জুলুম করেছি। নবীজির সাথে আমাদের যে সম্পর্ক স্থাপন হওয়ার কথা ছিল, নবীজি সম্পর্কে যা জানার কথা ছিল, আমরা সেটা করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আমাদেরকে এখানে কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করলেন, এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আমাদের এই মজলিস, আরও 2টা মজলিস হবে, আমরা যেন পুরো সময়টা অংশগ্রহণ করতে পারি এবং এখানে যেন শুধু আমাদের জন্য দরকারি এবং উপকারী কথা এবং যা কিছু আমাদেরকে বিভ্রান্তি থেকে দূরে রাখে এই কথাগুলোই যেন আলোচনা হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সিরাতের যে বিষয়গুলো আলোচনা হবে সেটার উপর আমল করার তৌফিক দান করেন। কারণ নবীজির সিরাত নিয়ে আলোচনার মূল উদ্দেশ্যই হলো আমল করা। এবং শুধু সিরাত না, ইসলামিক জ্ঞান শাস্ত্রে যত ইলম আছে সব কিছুর মূল উদ্দেশ্য আপনারা দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে এটা হচ্ছে আমল। যারা হাদিস শাস্ত্রের উপরে কাজ করেন, হাদিস শাস্ত্রের মূল উদ্দেশ্য বাহ্যিকভাবে দেখা যায় যে হাদিসটা সহি নাকি জাল বানোয়াট সেটা নির্ণয় করা, কিন্তু নির্ণয়ের পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে হাদিসটার উপর আমল করা। কোনো মাসলা মাসাইল নিয়ে গবেষণা করা হয় যে আধুনিককালে ব্যাংকের মাসালা কী হবে, আরও যত জিনিস আছে এগুলোর মাসালা কী হবে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমল করা। এই জন্য খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, ওনার কিতাবের নামটাই একটা মেসেজ। ওনার কিতাবের নাম হচ্ছে ইক্তেজাউল ইলমি আল আমাল, অর্থাৎ ইলমের দাবি হচ্ছে আমল করা। কিতাবের নামটাই এই বিষয়ে যে ইলমের দাবি হচ্ছে আমল করা। ডক্টর ইকবাল একটা চমৎকার কথা বলছেন, দুঃখিত, খেয়াল করি। ডক্টর ইকবাল একটা চমৎকার কথা বলছেন, উনি বলেন যে মুস্তফা বরসা খেসরা কেদি হামাউস্ত আগার বাবু নারসিদি তামাম বুল হাবিস, যে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নেওয়া না হয়, আমল করা না হয়, তাহলে এই দিনও আবুল হাবের দিন হয়ে যাবে। মানে হাতে কিছু তথ্য থাকবে কিন্তু সেটা আমলে বা কার্যকারিতায় আসবে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিস থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক এবং আমলের তৌফিক দান করুক। আমরা মোটামুটি 3টা মজলিসে আপনারা শিরোনাম দেখেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে কিছু কথা বলবো। আমরা হয়তো 6-7 ঘন্টা সময় পাবো পুরো সেশনে, কিন্তু আপনারা জানেন যে নবীজির সিরাত এত বিস্তৃত, এটা আসলে এত অল্প সময় কখনোই শেষ করা সম্ভব নয়। এবং যদি আরও বেশি সময়ও দেওয়া হয় তাও কেউ বলতে পারবে না যে হক আদায় করে তিনি বলতে পেরেছেন। আপনারা অনলাইনে দেখবেন অনেক আলেমের সিরাত বিষয়ক আলোচনা 100 ঘন্টা, 150 ঘন্টা, 200 ঘন্টা, আমি কালকে একজনে দেখলাম 250 ঘন্টা আলোচনা আছে। কিন্তু এরপর উনিও দাবি করতে পারবেন না যে সিরাতের আলোচনা শেষ হয়ে গেছে, বরং আরও বিশাল সমুদ্র এখনো বাকি আছে। কারণ নবীজি সম্পর্কে যত যাই বলুক, মানুষের কল্পনা যেখানেই যাক, একটা পর্যায়ে গিয়ে এটা মানুষের যোগ্যতা, মানুষের জানার পরিধি, বিশ্লেষণের ক্ষমতা, এটা একটা পর্যায়ে গিয়ে থেমে যায়। কিন্তু নবীজির যে আখলাক, নবীজির যে ব্যক্তিত্ব, সেটা আরও উচ্চ স্তরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনার আখলাক, আপনার চরিত্র সবকিছু উচ্চ আসনে, উচ্চ স্তরে পৌঁছে গিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে উচ্চ স্তরে বলছেন, মানুষের পক্ষে কিভাবে সেটাকে স্পর্শ করা সম্ভব? এই জন্যই ইকবাল আজিমের নাম আপনারা শুনেছেন, আমাদের ঢাকা কলেজের একসময় পড়াতেন, পরে পাকিস্তান চলে গেছেন। তো ওনার একটা কবিতা আছে, উনি বলেন যে কাহা মে কাহা মধে জাতে গিরামি নাসাদি না রুমি না কুদসি না জামি, আমি কোথায় আর আমি যার কথা বলছি তিনি কোথায়? আমি তো আমি, আমার কাছে তো রুমির ভাষা নাই, কিংবা পারস্যের কবি আব্দুর রহমান জামির সে আবেগ নাই, এগুলো কিছুই নাই, তাহলে তার কথা আমি কিভাবে বলবো? মানে আমাদের পক্ষে তার নবীজির প্রশংসা এটা যে করা সম্ভব না, এটাও একটা উপলব্ধির বিষয় যে আমরা কিছু বললেই যে আদায় করে ফেলেছি এমন না, বরং হক আদায় করে, পূর্ণ হক আদায় করে বলাটাই কঠিন। আমির খুসরো এক জায়গায় বলছেন যে হুসনি ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইজা দাড়ি আচে খুবা হামা দারান দেতু তানহা দাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন, এক এক গুণাবলী দিয়েছেন। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের এক ধরনের মুজিজা ছিল, ঈসা আলাইহিস সালামের আরেক ধরনের ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবার যত ভালো দিকগুলো সেগুলো নবীজিকে একা একসাথে দিয়েছেন এবং এর চেয়ে আরো বেশি দিয়েছেন। ফলে অল্প সময়ের আলোচনা এগুলো পুরো আলোচনা আসলে সম্ভব না। কিন্তু আমাদের আলোচনার যে একটা মূল মাকসাদ সেটা হচ্ছে সিরাতকে পাঠ করার প্রতি আমরা যেন উৎসাহিত হই এবং কিছু বিষয় যেন আমাদের জানা থাকে এবং আমরা সামনে যেন আরো অগ্রসর হওয়ার সাহসটা পাই। ওই জায়গা থেকে এই ধরনের মজলিসগুলোর আয়োজন করা। আমাদের আজকের আলোচনার যে শিরোনাম, নবীজির জন্ম পূর্ব পৃথিবী, বাল্যকাল থেকে নবুয়ত প্রাপ্তি। অর্থাৎ আমরা বলতে পারি যে নবীজির জন্ম পূর্ব পৃথিবীর যে অবস্থা ছিল সেটা, এবং নবীজির বাল্যকাল এবং নবুয়ত প্রাপ্তি পর্যন্ত এই সময়টার আমরা আলোচনা করব। নবীজির জন্মপূর্ব পৃথিবীর আলোচনাটা কেন জরুরি, আমরা আরেকটু যদি মানে আমাদের পুরো সেশনটা ইয়ে সম্পর্কে বলি, সেটা হচ্ছে একেবারে গতানুগতিক যে ধারা বিবরণী সংক্ষিপ্ত, সেটা করলে আসলে 1 ঘন্টায় বলে দেওয়া যায় বা 2 ঘন্টায় বলে দেওয়া যায়, কিন্তু আমরা হয়তো সেটা করব না, কারণ ধারাবাহিক বিবরণীর যে সিরাত এটা মোটামুটি আমাদের সবার পড়া আছে, বা পড়া না থাকলেও যে কোনো বইপত্র থেকে আমরা পড়ে নিতে পারি। কিন্তু আমরা আরেকটা জায়গা থেকে আলোচনা করব যে ধারাবাহিক ঘটনা প্রবাহের মধ্যে যে ঘটনাগুলো বেশি গুরুত্বপূর্ণ বা যেখানে আমাদের জন্য কোনো বার্তা আছে, সেগুলো নিয়ে আমরা একটু একটু আলোচনা করব। অনেক বেশি করা সম্ভব না, একটু একটু আলোচনা করব। অর্থাৎ ধারাবাহিক ঘটনাকে একেবারে বিস্তারিত বলা সেটা আমাদের মূল উদ্দেশ্য এই মজলিসে থাকবে না, কিন্তু ধারাবাহিক আলোচনাগুলো আসবে ইনশাআল্লাহ। নবীজির জন্মপূর্ব পৃথিবীকে কেন জানা জরুরি? জানা জরুরি এই জন্য যে নবীজি আসার আগে পৃথিবী কোথায় ছিল সেটা যদি না জানা যায়, তাহলে নবীজি আসার পরে পৃথিবী কোথায় গিয়েছে সেটা বোঝা যাবে না। নবীজি যে জাহিলিয়াতকে পরিবর্তন করে যেই মানুষগুলোকে ওমর ইবনুল খাত্তাব বানালেন, খালিদ ইবনুল ওয়ালিদ বানালেন, সেই মানুষগুলো আগে কেমন ছিলেন, কোন সমাজে ছিলেন, যেই মানুষগুলোর হাতে এশিয়া মহাদেশের বিস্তীর্ণ এলাকা জয় হয়েছে, আফ্রিকা জয় হয়েছে, ইউরোপের একাংশ জয় হয়েছে, সেই অঞ্চলগুলো আগে কেমন ছিল এটা জানা জরুরি। তো আমরা যদি তখনকার পৃথিবীর যে অবস্থা নবীজির জন্মের আগের এই অবস্থাটা দেখি, এটা নিয়ে অনেকেই অনেক বিস্তারিত আলোচনা করেছেন, লিখেছেন। আপনারা যদি সংক্ষেপে দেখতে চান তাহলে সাইয়্যিদ আবুল হাসান আলী নদভীর যে সিরাত নবী রহমত, এটা শুরুতে উনি বেশ বিস্তারিত আলোচনা করেছেন। পৃথিবীতে তখন বড় দাগে সভ্যতা ছিল, একটা হচ্ছে রোমানদের সাম্রাজ্য, রাজনৈতিক শক্তি, আর একটা হচ্ছে পারস্যের সাম্রাজ্য। এদিকে আমাদের ভারতবর্ষের যে অঞ্চলগুলো, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজারা শাসন করত, কিন্তু এখানকার একটা নিজস্ব সংস্কৃতি বা কালচার ছিল। তো সেই সময়টায় সব জায়গাতেই আপনারা দেখবেন যে একটা স্থবিরতা চলছিল, কারণ ঈসা আলাইহিস সালাম আসার পরে 500 বছর অতিক্রম হয়েছে, নতুন কোনো নবী রাসূল হেদায়েত নিয়ে কোনো জনপদে আসেননি, এবং মানুষ হচ্ছে তাদের ধর্মগুলোকে বিকৃত করে ফেলেছে। ঈসা আলাইহিস সালামের ধর্মকে তো আপনারা জানেন সেন্ট পল এসেই বিকৃত করে ফেলেছে। এরপরে যখন রোমানদের সম্রাট কনস্টান্টিন ক্ষমতায় বসলো 325 খ্রিস্টাব্দে, সে এসে সেন্ট পলের মতবাদকে রাষ্ট্রীয় মতবাদ বানালো, ত্রিত্ববাদ বা 3 খোদার যেই তাদের যে আকীদা সেটাকে ঢুকালো, এবং এই ধর্মটাকে পুরোপুরি একটা শিরকি ধর্মে রূপান্তর করে দিল। ইহুদিদের ক্ষেত্রেও তা হলো, তারা তাদের কিতাব, তাদের আসমানি যেই নির্দেশনা ছিল সেটা থেকে দূরে সরে গেছে। রোমানরা ছিল খ্রিস্টান। কোন খ্রিস্টান? যারা হচ্ছে কনস্টান্টিনের সেই ত্রিত্ববাদে বিশ্বাসী, সেন্ট পলের অনুসারী। রোমানদের অধীনে ছিল, রোমানদের মূল রাজধানী ছিল এখন যেটা ইস্তাম্বুল, যেটাকে আগে কনস্টান্টিনোপল বলা হতো, সেখানে। তাদের অধীনে ছিল মিশর, তাদের অধীনে ছিল সিরিয়া এবং ইরাক। কিন্তু এই দুইটা এলাকাকে রোমানরা ব্যবহার করত শোষণ ক্ষেত্র হিসেবে, অর্থাৎ সিরিয়া, মিশর, এগুলোকে তারা শোষণ করত। এখানকার মানুষ, স্থানীয় জনসাধারণ যারা ছিল তারা শোষিত হতো, তাদের কাছ থেকে কড়া ট্যাক্স নেওয়া হতো এবং সেটা কনস্টান্টিনোপলে পাঠানো হতো।
সম্রাটরা বিলাসী জীবনযাপন করতো, কিন্তু সাধারণ মানুষ প্রচণ্ড নির্যাতন, অভাব, অনটন, দুর্ভিক্ষ এগুলো হতো। তো এটার কারণে প্রায় সময় তাদের মধ্যে লড়াই হতো। বিভিন্ন যুদ্ধের কথা পাওয়া যায়, বিদ্রোহ কথা পাওয়া যায়, 30,000 40,000 সংখ্যায় মানুষ মারা গিয়েছে, এমন বিভিন্ন কথা পাওয়া যায়, অনেকগুলো যুদ্ধের কথা জানা যায়। রোমানদের অভিজাত শ্রেণীর অবস্থা কী ছিল? অভিজাত শ্রেণীর অবস্থা ছিল যে তারা ভোগ বিলাসের, মানে বর্তমান পাশ্চাত্য সভ্যতা যে জায়গায় আছে, আসলে এরা তো রোমানদেরই উত্তরসূরি, বর্তমান পাশ্চাত্য সভ্যতা। তো সেই গ্রিক রোমান দর্শনগুলোই এসে তারা আরও মডিফাই করে আজকের অবস্থানে আনছে। তো তাদের অবস্থা ছিল এই বিলাসী জীবনটাই তারা যাপন করতো। আপনারা রোমের কলেসিয়ামের কথা জানেন, সেখানে যেই ক্রিয়া বিনোদনমূলক অনুষ্ঠান হতো সেটা দেখবেন যে সেখানে তারা মানুষের সাথে পশুর লড়াই করাতো, যেগুলো এখনও চালু আছে অনেক অনেক জায়গায়, ম্যাটাডোর বলে এগুলো তারা করে। কখনো মানুষের সাথে মানুষের লড়াই করতে, এবং একজন আরেকজনকে হত্যা করার আগ পর্যন্ত লড়াইটা চলবে, আর 80,000 90,000 দর্শক স্টেডিয়ামে বসে সেটা দেখবে, ওই যুগের ভাষায় স্টেডিয়াম। অর্থাৎ এটা ছিল তাদের বিলাসিতা। আপনারা ক্যালিগুলার নাম শুনেছেন, একজন রোমান শাসক ছিল। তার জীবন যে অশ্লীলতার চরম মাত্রায় উপনীত, যদি কেউ পড়ে সে ভদ্র মানুষ পড়তে পারবে না। অশ্লীলতা চরমভাবে ছিল, মদ জিনা ব্যভিচার এগুলো খুব স্বাভাবিক বিষয় ছিল উচ্চ শ্রেণীতে। নিম্ন শ্রেণীতে তারা তো এত বেশি নির্যাতিত এবং এত বেশি তাদের কাছে বন্দী, তাদের কোনো জীবন বা তারা যে মানুষ এটাই তারা বুঝতো না, যে আমরা যে মানুষ, আমাদের কোনো অধিকার থাকতে পারে, আমাদের কোনো মতামত থাকতে পারে, এটাই তারা কল্পনা করতে সম্ভব ছিল না। পারস্যের যে সাম্রাজ্য, অর্থাৎ যেটা এখন বর্তমান ইরাক, ইরান এবং ইরাকের কিছু অংশ, আফগানিস্তানের কিছু অংশ, বিরাট একটা সাম্রাজ্য ছিল। তারা ছিল অগ্নিপূজক, এবং তাদের অগ্নিপূজোর মতবাদের সাথে আরও নানা মতবাদ, মনির মতবাদ, জরথ্রুস্টের মতবাদ এগুলো এসে মিশ্রিত হয়েছিল। তাদের সম্রাটকে বলা হতো কিসরা, আর রোমের সম্রাটকে বলা হতো কাইসার। তো কিসরাদের মধ্যে সবচেয়ে ভালো কিসরা যাকে ধরা হয়, যে যিনি সবচেয়ে ন্যায়পরায়ণতার কারণে তিনি প্রসিদ্ধ ছিলেন, ওনার নাম হচ্ছে নওশেরওয়াহ। নওশেরওয়াহকে উপমা দেওয়া হয় যে উনি নওশেরওয়ার মতো আদিল, ন্যায়পরায়ণ। এই ন্যায়পরায়ণ বাদশার অবস্থা কি? উনি হচ্ছে একদিন ওনার দরবারে কোনো একটা বিষয় নিয়ে পরামর্শ করতেছেন। তো একজনকে সবাইকে জিজ্ঞাসা করলো, সভাসদদেরকে, যে তোমাদের কারো কোনো ভিন্ন মত আছে? স্বাভাবিক, উনি পরামর্শ করতেছেন, জিজ্ঞাসা করছেন। তো একজন বললো যে হ্যাঁ, এটা মনে এইভাবে হলে ভালো হয়। তো উনি নির্দেশ দিলেন যে একে লাঠি দিয়ে পিটিয়ে এখানে হত্যা করো। মানে কত বড় বেয়াদব, আমার মজলিসে আমার সাথে দ্বিমত করতেছে। তো ওই লোককে সাথে সাথে সেখানে পিটিয়ে হত্যা করা হলো। এটা হচ্ছে সবচেয়ে ন্যায়পরায়ণ বাদশা, যে তার ঘটনা। তাহলে বাকিদের কি অবস্থা? এবং সেখানেও একই জিনিস, যে অভিজাত শ্রেণী তারা প্রচণ্ড বিলাসী। কেমন বিলাসী? সর্বশেষ কিসরা যে ছিল ইয়াজদাগিরদ, সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন আক্রমণ করেন মাদায়েনে, পরাজিত হয়ে সে পলায়ন করে। পালানোর সময় তার সাথে বাবুর্চি ছিল 1000, তার রান্নাবান্না করার জন্য বাবুর্চি ছিল 1000, তাকে গান বাজনা শোনানোর জন্য দাসী এবং গায়ক তারা ছিল আরও 2000। এরপরও তার মনে আফসোস ছিল যে আমি একজন সম্রাট হিসেবে যেই প্রোটোকল নিয়ে যাওয়া দরকার ছিল সেই প্রোটোকলটা মেনটেন হচ্ছে না। এটা হচ্ছে তাদের বিলাসিতার অবস্থা। এবং তারা যে কার্পেট ব্যবহার করতো, এত দামি কার্পেট সেই সময় ব্যবহার করতো যে ওখানে কেউ যদি হাঁটতো, পা দিলে সেটা একটু নিচে, প্রায় 1 বিঘত পরিমাণ নিচে নেমে যেত, এত নরম, এত কোমল, এত দামি তখনকার। আবার তাদের একই এলাকায় দুর্ভিক্ষ হচ্ছে, সাধারণ মানুষ না খেয়ে মারা যাচ্ছে, কিন্তু উচ্চবিত্তরা সেখানে কোনো সাহায্য করতো না, তাদের এই সমস্যা সমাধানের কোনো চেষ্টা করতো না। এটা ছিল সেখানকার দৃশ্য। ভারতবর্ষে আমরা যে অঞ্চলগুলো আছে এগুলো বিভিন্ন শাখায় রাজনৈতিকভাবে এগুলো শাসন হচ্ছিল। এখানকার ধর্ম তো পৌত্তলিকতা ধর্ম ছিল, এবং নির্দিষ্ট কোনো ধর্ম ছিল না। এখানে বৌদ্ধ ধর্মের লোকজন ছিল, হিন্দু যারা বলে তাদের পূর্বপুরুষরা ছিল। বৌদ্ধদের ক্ষেত্রে তো এখনও এটাই নির্ধারণ করা যায়নি যে গৌতম বুদ্ধ যে তিনি কি ঈশ্বর বলে কিছুতে বিশ্বাস করতেন কি করতেন না, মানে উনি আস্তিক ছিলেন না নাস্তিক ছিলেন, এটাই এখনও নিষ্পত্তি হয়নি। তো সেই ধর্মের অনুসারী যারা, তারা তো ওই জায়গায় গিয়েছে। এখানে তো প্রত্যেকটা জিনিস, এমনকি কোনো ভালো মানুষ, একজন মানুষ যদি ভালো আচরণ করে সেও দেবতা হয়ে যায়। বাংলাদেশে এই ধরনের ওই ধর্মের লোকজনের সাথে আপনি যদি একটু ভালো আচরণ করেন, দেখবেন তারা বলবে যে আপনি একদম সাক্ষাৎ দেবতা। তো যারা তো আমাদেরকেই দেবতা বানায় দেয়, তো তাদের ঘরের সামনে কোনো উপকারী জিনিস পেলে সেটা তাদের কাছে ভালো দেবতা, ক্ষতিকর জিনিস পেলে সেটা খারাপ দেবতা। সাপ ক্ষতি করে, তো সাপ হচ্ছে আরেক ধরনের দেবতা, অপদেবতা। আবার যেটা উপকার করে সেটা হচ্ছে আরেক ধরনের দেবতা। এখানে বর্ণভেদ প্রথা ছিল, আমরা জানি। বর্ণভেদ প্রথা এত প্রকট ছিল যে শহরে যেখানে অভিজাতরা থাকতো সেখানে অন্য লোক প্রবেশই করতে পারতো না। প্রবেশ করলে সন্ধ্যার আগে তাদের বের হয়ে যেতে হতো শহর থেকে, কারণ এই শহরে থাকলে তারা হচ্ছে অপবিত্র, তারা নাপাক, তারা এখানে থাকতে পারবে না। কোনো উচ্চবিত্ত বা ব্রাহ্মণ তাকে যদি কোনো শূদ্র বা কেউ গিয়ে স্পর্শ করতো, তাহলে তাকে তো শাস্তি দেওয়া হতোই, যাকে স্পর্শ করছে সেও সমাজচ্যুত হতো, কারণ তার শরীরে নাপাক লেগে গেছে। এগুলো আপনারা পড়লে আপনারা জানেন এবং দেখবেন যে এখানে কি অবস্থাটা ছিল।
এই ছিল সার্বিক সব জায়গার অবস্থা পুরো বিশ্বের, কারণ এগুলি ছিল বড় বড় কেন্দ্র তখনকার সভ্যতা, সমাজ, সংস্কৃতি বিকাশের। অপরদিকে আরবের কি অবস্থা ছিল, আর এবং পুরো পৃথিবীর অবস্থা আসলে কি ছিল, এটা একটা হাদিস থেকে আমরা আরো সহজে বুঝতে পারি। সহিহ মুসলিম এসেছে হাদিসটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা নাযারা ইলা আহলিল আরদ, যে আল্লাহ প্রথমে জমিনে পৃথিবীবাসীর দিকে দৃষ্টি করলেন। ফামাকাতাহুম আরাবাহুম ওয়া আজামাহুম জামিয়া, আরব আজম কোথাও কেউই আল্লাহর পছন্দ হলো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন দৃষ্টি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করতে পারেন এমন কাউকে সেখানে পাওয়া গেল না। ইল্লা বাকায়া মিন আহলিল কিতাব, হ্যাঁ আহলি কিতাবদের মধ্যে অল্প কিছু মানুষ তখনও ছিল, তাদেরকে পছন্দ হলো। অর্থাৎ এই যে বিশাল পৃথিবী, এতগুলো সাম্রাজ্য সেখানে ছিল, পুরোটাই অন্ধকার ছিল, শুধু অল্প কিছু জায়গায় আলো জ্বলছিল, যারা ছিলেন আহলি কিতাব, অর্থাৎ আসমানি গ্রন্থগুলোর শিক্ষাকে পুরোপুরি বিকৃত হতে দেন নাই। এই জন্য আপনারা দেখবেন মক্কায় যে জাহিলিয়াতের সমাজ ছিল, যেখানে মূর্তি পূজা চলছিল, অশ্লীলতা চলছিল, সবগুলি চলছিল, সেখানে অল্প কিছু মানুষ তারা তাওহীদ ধরে রেখেছিলেন, এবং এটা নবীজি আসার আগে। একজনের নাম জানা যায়, ওনার নাম হচ্ছে কুস বিন সায়েদা। কুস বিন সায়েদা উনি হচ্ছে মূর্তি পূজা করতেন না এবং মানুষকে নিষেধ করতেন। নবীজি যখন ছোট ছিলেন তখন তিনি কুস বিন সাইদাকে দেখেছেন যে সে হচ্ছে কাবার ঘরের সামনে দাঁড়িয়ে মানুষদেরকে বলতেছে তোমরা মূর্তি পূজা করো না। বহু বছর পরে নবীজি যখন নবী হন তখন তিনি কুস বিন সাইদার গোত্রের কাছে খবর পাঠান যে সে কি জীবিত আছে কিনা। তারা বললো যে না, উনি আরো কয়েক বছর আগে মারা গিয়েছেন। তখন নবীজি বলছেন হ্যাঁ আমি তাকে কাবার চত্বরে কথা বলতে দেখেছি। আরেকজন ছিল ওবায়দুল্লাহ বিন জাহাস, উনিও একত্ববাদী ছিলেন এবং মূর্তি পূজা করতেন না, সমাজের এই পাপাচার কিছুতেই জড়াতেন না। দুর্ভাগ্যজনকভাবে উনি নবীজি আসার পর ইসলাম গ্রহণ করেছেন এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। এরপর আবিসিনিয়াতে হিজরত করেছেন, সেখানে গিয়ে মুরতাদ হয়ে গেছেন, খ্রিস্টান হয়ে গেছেন। উম্মে সালামা ওনাকে তালাক দিয়ে চলে এসেছেন, পরে নবীজির সাথে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে। তো এখান থেকে আমরা এটাও বুঝতে পারি যে হেদায়াত এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কখন কাকে দান করেন। দেখুন জাহিলিয়াতের সমাজে যেই লোকের আকীদা সহি ছিল, বিশুদ্ধ ছিল, ইসলাম আসার পর ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু আবিসিনিয়া গিয়ে তিনি মুরতাদ হয়ে গিয়েছেন। আল্লাহ হেফাজত করুক সবাইকে। আরেকজন ছিলেন আমর বিন জায়েদ বিন আমর। জায়েদ বিন আমর আরবের সমাজে তিনিও একত্ববাদ প্রচার করতেন, মূর্তি পূজা নিষেধ করতেন। আপনারা জানেন যে আরবের লোকজন জীবন্ত কন্যা সন্তানকে জীবিত কবর দিত। কন্যা সন্তান হলে তারা মনে করতো যেটাতে আমার কোনো লাভ নাই, আমার ছেলে হলে পেশি শক্তি বাড়বে, আমার গ্যাং বানাতে সুবিধা হবে, কন্যা সন্তান দিয়ে লাভ কি, জীবিত কবর দিত। তো জায়েদ বিন আমর উনি গিয়ে বলতেন যে তোমার কন্যা সন্তানদেরকে আমাকে দিয়ে দাও, আমি পালবো এদেরকে। অর্থাৎ এই প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন এবং তাদের যত পাপাচারী যত কাজ আছে সবগুলোর বিরুদ্ধে তিনি কথা বলতেন। নবীজির বয়স যখন ৩৫ বছর তখন তিনি ইন্তেকাল করেন। ওনার ছেলে ছিলেন সাঈদ ইবনে জায়েদ, যিনি আশারায়ে মুবাশশারার একজন ছেলে সাহাবী ছিলেন। তো ইসলাম গ্রহণ করার পরে তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছেন যে আমার বাবার কি হবে, আপনি যে কথাগুলো বলেন আমার বাবা তো এই ধরনের কথাই বলতেন, এই ধরনের আকীদা বিশ্বাসী প্রচার করতেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহশারু যাকা উম্মাতুন ওয়াহদা, যে তাকে কিয়ামতের দিন এক উম্মত হিসেবে উঠানো হবে, একাই এক উম্মত হিসেবে উঠবে। বাইনি ওয়া বাইনা ঈসা ইবনে মারইয়াম, আমি এবং ঈসা আলাইহিস সালাম এই দুইজনের মাঝখানে সে এক উম্মত হিসেবে উঠবে কিয়ামতের দিন, এবং আমি তাকে জান্নাতে দেখেছি। তো এটা হচ্ছে তখনকার যে পরিস্থিতি বললাম, যে সারা পৃথিবীতে সর্বত্র জাহিলিয়াত ছিল, কিন্তু এই ধরনের কিছু মানুষ বিচ্ছিন্নভাবে, যারা সমাজ থেকে বিচ্ছিন্ন ছিলেন, পুরো সমাজ তাদের কথায় চলছিল না, তারা একাকীভাবে এই একত্ববাদ, এই তাওহীদের শিক্ষা এগুলোকে লালন করতেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছিলেন সেই আসমানি ধর্মটা তারা পালন করার চেষ্টা করতেন। কিন্তু আরবের সামগ্রিক পরিস্থিতি কি ছিল? আরবের সামগ্রিক পরিস্থিতি ছিল আমরা জানি যে সেখানে কন্যা সন্তানকে জীবিত পুঁতে দেওয়া হতো এবং নারীদের কোনো অধিকার ছিল না। এখানে একটা বোঝার বিষয় আছে, নারীদের অধিকার ছিল না বলতে দুর্বল নারীদের, সমাজের অভিজাত যারা, তাদের জীবন কিন্তু ভিন্ন ছিল। মানে আপনি মক্কার কুরাইশে সব নারীদেরকে একইভাবে নির্যাতন করা হতো এমন না। অভিজাত পরিবারের মানুষের ঠিকই ছিল, কিন্তু যারা একটু নিচু স্তরে তারা তাদের নারীদেরকে সমাজে কোনো অধিকার দেওয়া হতো না। এবং সেখানে বিবাহের পদ্ধতিও ছিল চরম অশ্লীল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ বুখারীতে আছে, উনি কয়েক ধরনের বিবাহের কথা বলেছেন যে জাহিলি সমাজে কেমন বিবাহ চালু ছিল। এর মধ্যে একটা বিবাহ ছিল এমন, নিম্নস্তরের মানুষ, আপনারা জানেন যে ইবনে খালদুন বলেছেন আল মাগলুবু মৌলাউন আবাদান বিল ইক্তিদাই বিল গালিব, যে যারা পরাজিত হয় তারা যারা বিজিত হয় তাদেরকে অনুসরণ করে, বা যে গরিব থাকে সে হচ্ছে ধনীকে অনুসরণ করে। যদিও সে ওই পর্যন্ত যাইতে পারবে না, কিন্তু সে মনে মনে ওই ফ্যাশনটাই নকল করতে চায়। ধনী হয়তো তার মাসে ইনকাম 10 লাখ টাকা, সে একটা আইফোন কিনতে পারে। গরিবের মাসে ইনকাম 50,000 টাকা, সে ঋণ করে হলে একটা আইফোন কিনবে, কারণ সে ওই জায়গাটায় যেতে চায়।
তো আরবে এটা ছিল কি, যারা নিম্নবিত্ত পরিবার তারা চিন্তা করতো, স্বামীরা চিন্তা করতো যে আমার সন্তানটা যদি অমুক লোকের মতো হয় যে অভিজাত, সুঠামদেহী, সুন্দর, তো ওই লোকের কাছে নিজের স্ত্রীদেরকে পাঠিয়ে দিত এবং স্ত্রী মিলামিশা করতো এবং গর্ভপাত হওয়ার আগ পর্যন্ত, মানে প্রসব করার আগ পর্যন্ত আর নিজে সেই স্ত্রীর কাছে যেত না। অর্থাৎ অভিজাত লোকদের কাছ থেকে তারা সন্তান নেওয়ার জন্য নিজের স্ত্রীকে পাঠিয়ে দিত। এটা ছিল তাদের কাছে একটা বিবাহ পদ্ধতি, উম্মুল মুমিনিন বলছেন। আরেকটা ছিল যে কোনো মহিলার সাথে 8-10 জন বা যে কেউ মেলামেশা করতো, এরপর সন্তান জন্ম হলে কোনো জ্যোতিষীকে আনা হতো, জ্যোতিষী এনে সবার চেহারা মিলাতো, মানে এখনকার ভাষায় ডিএনএ টেস্ট বলতে পারি। তো চেহারা মিলে, যার চেহারার সাথে বেশি মিলে তার সাথে যে ঠিক আছে তোমার স্বামী বা তোমার স্ত্রী, এই ধরনের এইভাবে করে দিত। অল্প কিছু মানুষ বিবাহের আসমানি ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম সেটার বিকৃত রূপ বা যতটুকু তাদের কাছে ছিল সেই অনুসারেও বিবাহ করত। এরকম আরও অনেকগুলো পদ্ধতি ছিল, সবগুলোই চরম অশ্লীল, অল্প দুই একটা বাদে। এটা ছিল তাদের সমাজে একটা অবস্থা। তাদের সমাজে মূর্তি পূজা প্রচণ্ডভাবে ছিল। আরবে কিন্তু মূর্তি পূজা ছিল না, কারণ আরবে আসলে বসতিটা স্থাপন হয়েছে কি আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাম এবং তার মাকে এখানে রেখে গিয়েছেন, তখন সেখানে বসতি স্থাপন হয় এবং এরপরে বনু জুরহাম একটা গোত্র ছিল, জুরহামরা এখানে আসে, জুরহুমে ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করেন, সেই পরিবারটা এখানে থাকে। তো সেটা তো নবীদের বংশধর এবং তারা ইসলামের উপরই ছিল। আরবে মূর্তি পূজা আসে 300 খ্রিস্টাব্দের পরে, অর্থাৎ নবীজির জন্মের আমরা বলতে পারি 250 বছর আগে। আমর ইবনে লুহাই নামে এক লোক মক্কা থেকে গেছে সিরিয়ায়। তো সিরিয়ায় গিয়ে আমালিকা একটা সম্প্রদায় ছিল, জাতি ছিল, তাদেরকে দেখলো যে তারা মূর্তি পূজা করতেছে। তো তার কাছে মনে হলো আরে এদের তো একটা সুন্দর ব্যবস্থা, এদের কাছে মূর্তি টুর্তি আছে এবং মূর্তির মাধ্যমে তারা হচ্ছে সরাসরি পূজা বলতে মূর্তিকে তারা খোদা মনে করে না, এবং এটা মক্কার কুরাইশরাও মনে করতো না। তারা মনে করতো আল্লাহ আরেক জিনিস আর মূর্তি হচ্ছে মাধ্যম। অর্থাৎ আমরা এত পাপাচার, এত পাপী, মানে তাদের আবার পাপবোধ এত বেশি ছিল। আপনারা জানেন যে তারা বাইতুল্লাহ তাওয়াফ করতে উলঙ্গ হয়, কারণ আমরা এত পাপী, আমাদের কাপড় চোপড় না পাক, আমরা কাপড় চোপড় পরে বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবো না। তো এখানে তারা এই চিন্তা করলো যে আমরা এত বেশি পাপাচারী, সরাসরি আল্লাহকে বলে তো আল্লাহ শুনবে না, মূর্তির মাধ্যমে বলি। তো আমর ইবনে লুহাই হচ্ছে ওখান থেকে তাদেরকে বললো যে আমাকে একটা মূর্তি দাও, এটা তো একটা ভালো জিনিস যেটার মাধ্যমে আমরা প্রভুর সাথে কথা বলতে পারবো। একটা মূর্তি সে নিয়ে আসছে। এরপরে দেখা দেখি আরও মূর্তির জন্ম হলো, বা প্রত্যেক গোত্র একটা করে বানাচ্ছে, কারণ যে কোনো বিদআত বা শিরক এটা যখন শুরু হয় একটা জায়গা থেকে শুরু হয়, এরপর এটা আরও ছড়ায়, মানুষ এটা নিয়ে আরও গবেষণা করে, আরও নতুন বেদাতের জন্ম দেয়। দেখবেন একটা বেদাত যেখানে জায়গা পেয়ে যায় সেখানে আরও বেদাত মানুষ এটা নিয়ে চিন্তা করতে করতে আরও নতুন করে তৈরি করেন। তো আমর ইবনে লুহাই হচ্ছে আরবে মূর্তি পূজার উদ্ভাবক, এবং নবীজি বলেছেন যে আমর ইবনে লুহাইকে নবীজি দেখেছেন যে জাহান নামে তার পেটের নাড়ি ভুড়ি বের হয়ে যাচ্ছে এবং এটা ছেঁচড়ে সে চলতেছে, কারণ এই যে সে এত বড় একটা বিদাত এবং কুফুরি শিরকি কাজ চালু করেছে, পেছনে যারা এই কাজ করবে সবার একটা পাপের পাপের ভার তার কাঁধেও আসবে। তো এই হলো তখন মূর্তি পূজা। এবং মূর্তি অবস্থা কি ছিল, পুরো কাবা ঘরে আপনারা জানেন যে 360টা মূর্তি ছিল। এর বাইরে প্রত্যেক গোত্রের নিজস্ব মূর্তি ছিল, প্রত্যেক মূর্তির উপাসনা পদ্ধতি ভিন্ন ভিন্ন ছিল, প্রত্যেকে সেই মূর্তিগুলোকে নিজের মতো পূজা করত। মিশরের একজন ইতিহাস লেখক আছেন মোহাম্মদ ইলহামি, উনি একটা সুন্দর কথা বলছেন। উনি বলেন যে আরবের যেই জাহিলিয়াতের যে সমাজ, এটা ছিল একটা সেকুলার সমাজ, কারণ সেখানে নির্দিষ্ট কোনো ধর্ম অনুসারে পুরো সমাজ পরিচালিত হতো না। সেখানে আপনারা জানেন যে মদিনায় ইহুদিরা ছিল, মদিনায় পৌত্তলিক মুশরিক যারা মক্কা মদিনায় তারাও ছিল, অল্প কিছু খ্রিস্টান কয়েকজন ছিল বলে সন্ধান পাওয়া যায়, কিছু খ্রিস্টানও ছিল। আবার মুশরিকরা যারা ছিল তাদেরও এক একটা কোনো আকিদা ছিল না, এক এক গোত্র এক এক মূর্তির পূজা করতো, এক এক গোত্রের উপাসনা পদ্ধতি এক এক রকম ছিল। এবং এমন কেউ প্রমাণ দিতে পারবে না যে কখনো ধর্মের কারণে বা এই আকিদার চিন্তা করার কারণে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মারামারি করছে অন্য কারণে, হয়তো কারো ওট গিয়ে অন্য জায়গায় পানি খেয়েছে, কিংবা কেউ কারো দাদাকে মারছে, এরপর নাতিরা এসে যুদ্ধ করছে, এইসব কারণে। তো তাহলে একটা সেকুলার সমাজ তো এইটাই, যে প্রত্যেকে তার ধর্ম নিয়ে থাকবে, কেউ কাউকে কোনো ঝামেলা করবে না, এমন না। তো উনি বলেন যে এটা ছিল একটা সেকুলার সমাজ। এরপর উনি বলেন যে কিন্তু তাহলে ইসলাম যখন আসলো, তো ওই সমাজের লোকরা মেনে নিতে অসুবিধা কোথায় হলো? কারণ এখানে আগে থেকেই তো অনেকগুলো ধর্মীয় গ্রুপ বিদ্যমান, যদি আমরা ধর্ম নাও বলি, পৌত্তলিকদের অনেকগুলো গ্রুপ ছিল, ইহুদিরা ছিল, তো একটা নতুন ধর্ম তারা মেনে নিতে তো অসুবিধা নাই। যারা 360 মূর্তির পূজা করে তারা যদি নতুন আরেকজন উপাস্যের পূজা করে, তাদের কাছে কি কোনো সমস্যা? তাহলে সমস্যাটা কোথায়? উনি বলেন যে আসলে সমস্যা হচ্ছে তারা বুঝতে পারছে যে এতক্ষণ যে ধর্মগুলো আছে এগুলো কেউ এই 360কে নাকচ করে না, তারা তাদেরটা পালন করে, কিন্তু 360 যে মূর্তি আছে এটা নাকচ করে না। কিন্তু ইসলাম যে ধর্মটা এসেছে এটা 360-এর জায়গায় 361 নাম্বার কোনো মূর্তি বসানোর জন্য আসে নাই, বরং আগের 360 মূর্তি ভাঙতে এসেছে।
এটা থেকেই প্রমাণ হয় যে সেকুলারিজম বিশ্বের অন্য সব ধর্মকে নিরাপত্তা দিতে পারে, কিন্তু ইসলামকে নিরাপত্তা দিতে পারবে না, এবং ইসলামের সাথে এটা সংঘাত অনিবার্য। আপনারা দেখবেন পশ্চিমা সমাজে হিন্দুরা তাদের পৈতা গলায় দিতে কোনো সমস্যা হবে না, হিন্দুরা তাদের গেরুয়া কাপড় পরতে কোনো সমস্যা হবে না, কিন্তু মুসলমানদের হিজাব পরতে গেলে সমস্যা আসবে। কারণ তারা জানে যে হিজাব মানে এখানে আরেকটা ড্রেস বাড়ানো না, বরং এটা মানে হচ্ছে অন্য জাহিলি যত কিছু আছে সব কিছুকে প্রত্যাখ্যান করা। তো আরবের সেকুলার সমাজে যখন ইসলাম আসলো তখন তারা এটা বুঝতে পেরেছে, কুরাইশরা প্রথমেই বুঝতে পেরেছে যে এই দাওয়াত নতুন কোনো ধর্মের দাওয়াত না, যে আমরা আরেকটা মূর্তি গিয়ে এখানে বসায় দিব মেনে নিবে, এমন না, বরং আমাদের যা আছে সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে সব কিছুকে প্রত্যাখ্যান করে নতুন এক রবের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে। এই জন্য প্রথম দিন থেকেই তারা দাওয়াতের কে যারা গ্রহণ করার তারা গ্রহণ করেছেন, যারা প্রত্যাখ্যান করার প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে। আমরা বলছিলাম যে আরবের তখনকার যেই সামাজিক পরিস্থিতি সেটা নিয়ে, তাদের মধ্যে আপনারা জানেন যে গোত্রীয় যুদ্ধ লেগে থাকতো, রক্তক্ষয়ী যুদ্ধ প্রায় সময় লেগে থাকতো, 50 বছর 60 বছর 100 বছর যুদ্ধ চলতেছেই, কে কবে মারা গিয়েছে সেই রক্তের দায়ে চলতেছেই, একের পর এক গ্রুপ আসতেছে আর লড়াই করতেছে। এই ছিল তখনকার পরিস্থিতি। তাদের মধ্যে আরও বেশ কিছু সমস্যা ছিল, তাদের মধ্যে অশিক্ষা খুব ছিল। রোমানরা যেমন জ্ঞান বিজ্ঞানে তখনকার সময় অনুসারে জ্ঞান বিজ্ঞানে তারা যেমন এগিয়ে ছিল, দর্শন চর্চা করতো, তাদের মধ্যে অনেকগুলো জ্ঞান ছিল। আরবের লোকগুলো এমন ছিল না, তারা যাযাবর ছিল, বেদুইন ছিল, এবং নবীজির কয়েক প্রজন্ম আগে তারা মানে 4-5 জন আগে, নবীজির 4-5 পুরুষ আগে পর্যন্ত তারা হচ্ছে মানে ঘরও নির্মাণ করতো না, তাঁবুতে থাকতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। নবীজির এক পূর্বপুরুষ ছিলেন কুসাই হচ্ছে এসে প্রথম, কুসাই হচ্ছে নবীজির যে পূর্বপুরুষ হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই, অর্থাৎ নবীজির দাদার বাবা, তিনি এসে প্রথম মক্কায় ঘরটর নির্মাণ করেন। এর আগে এদের ঘরটরও ছিল না। আচ্ছা, এবার একটা প্রশ্ন আসে, আমরা আসলে খুব সংক্ষিপ্ত বলছি, আপনারা মানে জাহিলিয়াতের এই বিষয়গুলো সম্পর্কে জানেন, এই জন্য আমরা আর বেশি বিস্তারিত বলছি না যে তখন কি সমস্যা, কি একটা পরিস্থিতি চলছিল। কিন্তু কথা হলো, সারা পৃথিবীতে আমরা দেখি মোটামুটি কাছাকাছি চিত্র, সব জায়গায় অন্ধকার, সব জায়গায় কুসংস্কার, সব জায়গায় আল্লাহর সাথে নাফরমানি, আল্লাহর সাথে বিদ্রোহ। তবু নবীজিকে আরবেই কেন পাঠানো হলো, নবীজি কেন আরবে আসলেন, এটা নিয়ে অনেকেই অনেক কথা লিখেছেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী লিখেছেন, এবং আরও অন্যান্য সিরাত লেখকরাও অনেকগুলো কথা লিখেছেন। আমি সংক্ষেপে তাদের কয়েকটা কথা বলি। এক নম্বর হচ্ছে, একটা পয়েন্ট যেটা সকল সিরাত লেখক গুরুত্বের সাথে বলেছেন, সেটা হচ্ছে যে রোমানরা তাদের যে চিন্তা চেতনা ছিল সেটা ছিল পরিপূর্ণ দর্শন নির্ভর। রোমানদের তাদের যে পিছনে দার্শনিকরা ছিল, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, আরও বিভিন্ন জন মাধ্যমে বিকশিত হয় যে দার্শনিক চিন্তাধারা, এগুলো তাদের মধ্যে খুব চর্চা ছিল, এবং এটাকে তারা জ্ঞান চর্চা এবং আভিজাত্যের একটা মাধ্যম হিসেবে মনে করত। পারস্যের লোক, তাদের মধ্যে নানা দার্শনিকতা ছিল, মনির মতবাদ ছিল, জরথ্রুস্টের মতবাদ ছিল। তারা মনে করতো ভালোর স্রষ্টা একজন, মন্দের স্রষ্টা আরেকজন, দুইটা আলাদা, একটার নাম বাহরিমান আর একটার নাম হলো ইয়াজদান, দুই খোদা, একজন ভালোর দায়িত্ব নিয়েছে আরেকজন খারাপগুলোর দায়িত্ব নিয়েছে, এটা ছিল তাদের চিন্তা। এবং তারাও নানা দার্শনিক জটিলতার মধ্যে ছিল। কিন্তু আরবের মানুষগুলো, তাদের মাথায় আগে থেকে এই ধরনের কোনো, তারা জুলুম করতো, একরোখা ছিল, কিন্তু কোনো তাত্ত্বিক আলাপ, কঠিন দার্শনিক কোনো কিছু তাদের মাথায় ছিল না, তাদের মাথা খালি ছিল। এবং ইসলামের দাওয়াত পৌঁছার জন্য সবসময় ওই মানুষরাই ইসলামের দাওয়াত গ্রহণ করতে পারে যাদের মাথাটা সরল, বিশুদ্ধ, মাথায় আগে থেকে কোনো প্যাচ লেগে নাই, মাথায় আগে থেকেই কোনো প্যাচ লেগে নেই। কিন্তু যাদের মাথায় দার্শনিক বিভিন্ন চিন্তা, যে স্রষ্টার আগে কি ছিল, ডিম আগে না মুরগি আগে, পৃথিবীর মূল কি, মানুষ কেন সৃষ্টি হচ্ছে, মানুষের জীবনে মাকসাদ কি, এগুলো তো ধর্ম ওই প্রশ্নগুলোর জবাব দেয়। কিন্তু কেউ যদি ওইটার উপর নির্ভর না করে, শুধু নিজের আকলকে খাটাতে থাকে, তখন তার মাথায় এত প্যাচ লাগে সে এটা খুলতে পারে না। কারণ এই প্রশ্নগুলোর এক একটা কোনো উত্তর ধর্ম ছাড়া অন্য কেউ দিতে পারে না, যে মানুষের জীবনের উদ্দেশ্য কি, প্রত্যেকে তার নিজের আকল অনুসারে ভিন্ন ভিন্ন ভাবতে পারে। তো আরবের মানুষের মাথায় এই ধরনের কোনো আজে বাজে চিন্তা আগে থেকে ঢুকেছিল না। তারা মূর্তি পূজা করতো, একটা স্বাভাবিক একজোটে বিশ্বাস রাখতো, কিন্তু তাদের মাথায় বড় কোনো দার্শনিক জটিলতা ছিল না, যেটা বিশ্বের অন্যান্য জায়গায় তখন ছিল। ফলে তাদেরকে হেদায়েতটা দেয়া সহজ ছিল, তারা প্রত্যাখ্যান করলেও সাথে সাথে বুঝে ফেলেছে। এবং যখন বলা হয়েছে, আপনি এটা দেখেন সাহাবা ইকরামের যে জীবনী, তারা যখন নবীজির কাছে ইসলাম গ্রহণ করেছেন, নবীজির কাছে নসিহত চেয়েছেন, কোনো জটিলতা করেন নেই, ভাষার মারপ্যাচ নিয়ে কোনো তর্ক করেন নেই, খুব স্বাভাবিক বাক্য বলেছেন, নবীজি স্বাভাবিক বাক্য বলেছেন, তারা বুঝে ফেলেছেন। এই যে সরলতা, এটা আরব ছাড়া অন্য কোথাও তখন সম্ভব হতো না, রোমানদের কাছেও না, অন্যদের কাছেও না। দ্বিতীয় বিষয় ছিল, আরবদের খারাপ গুণ যেমন ছিল, যেগুলো আমরা জানি, ভালো গুণও কিছু ছিল, যেটা তার অন্যদের সাথে তুলনা করলে বোঝা যায়। যেমন ধরুন, সমাজে যে শ্রেণীবিন্যাস বা বর্ণভেদ বা স্তরগুলোর মধ্যে তফাৎ,
এটা অন্যদের মধ্যে যত প্রকট ছিল আরবে এতটা ছিল না। হিন্দুদের মধ্যে বর্ণভেদ প্রথা যত কঠিনভাবে তারা পালন করতো, আরবে এমনটা কখনোই ছিল না। রোমানদের মধ্যে অভিজাত শ্রেণী আর নিম্ন স্তরের মধ্যে যত বিশাল দূরত্ব ছিল, আরবে এই ধরনের দূরত্ব ছিল না। আপনারা যদি রোমানদের তখনকার যে লোকজনের ইতিহাস কিংবা পারস্যের লোকজনের ইতিহাস দেখেন, তো দেখবেন যে সেখানে যারা দাস ছিল, কৃতদাস হতো, চরম নির্যাতন করা হতো। এবং ওই যে তারা নিজেদের বিনোদনের জন্য কৃতদাসদেরকে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করাতো, কৃতদাসকে সিংহের খাঁচার মুখে ফেলে দিত, নিজেরা বিনোদন করবে, একটা প্রাণ চলে যাচ্ছে। কিন্তু আরবে আমরা দেখি তারা কিন্তু কৃতদাসদের সাথে কিছুটা বৈষম্য ছিল, কিন্তু এই ধরনের খারাপ ব্যবহার করতো না, বরং তারা কৃতদাসকে অনেক আপন হিসেবে নিত। এবং আরবে একটা নিয়ম ছিল যে তারা তাদের ছেলেদের নাম রাখতো এমন নাম যেটা অনেক কঠোর নাম। আব্বাস, হানজালা, হামজা, এগুলো সবগুলোর নাম হচ্ছে কঠোর, শক্তিশালী, বীর যোদ্ধা, এই ধরনের শব্দ। আর যখন কৃতদাসদের নাম রাখতো সেটা কোমল রাখতো, যেমন বেলাল, এগুলো হচ্ছে নরম নাম, যার মধ্যে কোমলতা আছে, মায়া আছে, এই ধরনের শব্দ আছে। তো জাহিলি যুগে এক লোককে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমরা কৃতদাসদের নাম রাখো নরম আর সন্তানদের নাম রাখো গরম, এর কারণ কি? তো সে বলছে যে নুসাম্মি আউলাদানা আলী আদুবিনা বা নুসাম্মি আবিদানা আলানা, আমরা আমাদের সন্তানদের নাম রাখি শত্রুর কথা চিন্তা করে, আর কৃতদাসদের নাম রাখি আমাদের কথা চিন্তা করে। অর্থাৎ আমাদের শত্রুর নাম যখন, আমার ছেলের নাম যখন আমাদের শত্রুরা দেখবে, তারা কি একটা আতঙ্কিত হবে, কারণ নামের একটা প্রভাব আছে যে আমাদের ছেলেরা বীর যোদ্ধা, তারা এটা বুঝবে। আর যখন আমাদের গোলামদের নাম আমরা দেখি, তারা কোমল, তারা যেটা আমাদের খেদমত করে, তা আমাদের মনটা ভরে যাবে। এই জন্য আমরা দুই ধরনের মানুষকে দুই ধরনের নাম রাখি। কিন্তু এটা থেকে যেটা বোঝা যায়, যেখানে কৃতদাসদের সাথে ওই ধরনের বৈষম্য করা হতো না, যেটা রোমানদের মধ্যে বা অন্য জায়গায় ছিল। তৃতীয় বিষয় ছিল যে তারা এক ধরনের সরলতা ছিল আরবদের মধ্যে, এবং তারা সাহসী ছিলেন। সাহসী কেমন ছিলেন এটা তো আমরা পরে দেখেছি, যে আরবের এই মানুষগুলো যারা হয়তো ইতিহাসে বিখ্যাত হতেন না, কিন্তু ইসলাম আসার পরে তারা যে সাহসিকতা দেখিয়েছেন সেটা দেখিয়ে তারা রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যকে উল্টে দিয়েছিলেন। এটা তাদের সাহসিকতা বোঝাই যায়। এবং তারা হচ্ছে কোনো কিছুকে যদি সত্য মনে করতেন, বিশ্বাস করতেন, এটার জন্য যা কিছু করা তা করতে তারা রাজি ছিলেন। তাদের মধ্যে কোনো মুনাফিকি ওই অর্থে ছিল না যে আমি বিশ্বাস করি একটা করবো আরেকটা। এই ধরনের কিছু লোক, অল্প কিছু মানুষ মুনাফিকি করেছে, কিন্তু আপনি দেখবেন মোটা দাগে মানুষ সেটা করেনি, হয়তো সব বিশ্বাস করে প্রত্যাখ্যান করেছে অথবা গ্রহণ করেছে। তাদের মধ্যে আরেকটা ভালো গুণ ছিল, তাদের মধ্যে আরেকটা ভালো গুণ, এবং যেটা বলতে পারি যে সবচেয়ে ভালো গুণ, সেটা হচ্ছে এই অঞ্চলটা কখনো একক কোনো পরাশক্তির অধীনে ছিল না। তারা শাসন কাজে নিজেরা স্বাধীন ছিল। কিন্তু বিশ্বের অন্য সব জায়গায় স্থানীয় জনগণ কারো না কারো অধীনে, হয়তো রোমান সাম্রাজ্যের অধীনে, নাহলে পারসিক সাম্রাজ্যের অধীনে। কিন্তু আরবের এই জায়গাটা কারো অধীনে ছিল না। অধীনে না থাকার কারণ হচ্ছে সহজ, কেউ এখানে আগ্রহ দেখায় নেই। একটা মরু অঞ্চল, শুষ্ক অঞ্চল, এখান থেকে এখান থেকে অনেক বেশি ইনকাম করা যাবে, এই লাভটা তখনকার সুপার পাওয়াররা দেখে নেই, এই জন্য এখানে আক্রমণ করে নেই। কিন্তু এটার একটা ফায়দা আছে। ফায়দা কি? যে মানুষ যখন কারো অধীনে থাকে, তখন সে এক প্রকার মনস্তাত্ত্বিক মনের জগতে এক প্রকার দাসত্ব গ্রহণ করে, এবং তার পক্ষে চাইলে অনেক কিছু করা সম্ভব হয় না। তার ওই মানসিক যে ট্রমা, ওই ট্রমা থেকে সে বেরোতে পারে না। আলজেরিয়া একজন বড় মুজাহিদ ছিলেন এবং বিপ্লবী ছিলেন, আপনারা নাম জানেন, বশির ইব্রাহিমি। আমাদের শাইখুল হিন্দ এবং মাওলানা হুসাইন আহমদ মাদানির কাছে উনি হাদিস পড়েছেন আরবে এসে। আলজেরিয়ার মানুষ, উনি এক জায়গায় লিখছেন যে কোনো জাহেল মূর্খ মানুষ তাকে জ্ঞানী বানানো যায়, যে অলস তাকে কর্মঠ বানানো যায়, যে রাগী মানুষ তাকে এসা ঠান্ডা করা যায়, নম্র বানানো যায়। কিন্তু যে কারো কাছে লাঞ্ছিত হয়েছে এবং অপদস্থ হয়েছে এবং এটাকে মেনে নিয়েছে, তাকে চেঞ্জ করা যায় না। অর্থাৎ যে লাঞ্ছিত হয়েছে এবং লাঞ্ছনার উপরে সন্তুষ্ট, এটাকে আর চেঞ্জ করা যায় না। বনি ইসরায়েলের ব্যাপারটা যদি আমরা দেখি, বনি ইসরায়েলের অবস্থাটা কি ছিল? ফেরাউন তাদের সন্তানদের হত্যা করছিল মুসা আলাইহিস সালাম আসার আগে, এবং তারা কিন্তু এই লাঞ্ছনার মধ্যে অভ্যস্ত ছিল যে সন্তান হবে, ফেরাউন হাতে নিহত হবে। তারা এটার মোকাবেলা করা, এটার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করা, এগুলো করতে তারা রাজি ছিল না। এটা স্বাভাবিক বিষয় যে আমাদের সন্তান হবে, ফেরাউনের লোক এসে মেরে যাবে। আল্লাহ তখন তাদেরকে কি করলেন? মুসা আলাইহিস সালামকে পাঠালেন, যিনি একজন শক্তিশালী পয়গম্বর। বাহ্যিকভাবে কি হওয়া উচিত ছিল? যে তারা সবাই হচ্ছে মুসা আলাইহিস সালামের হাত শক্তিশালী করবে এবং ফেরাউনের মোকাবেলায় রুখে দাঁড়াবে। এতদিন তারা যে এই জিনিসটা করতে পারে নাই, সেটা এখন একজন নবী এসেছেন যার পাশে তারা একত্রিত হতে পারে এবং লড়াই করতে পারে। কিন্তু তারা কি করলো? তারা বললো যে উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা, আপনি আসার আগেও আমাদের কষ্ট ছিল, আসার পরেও কষ্ট হচ্ছে।
তাদের উচিত ছিল যে নবী আসছে তাকে গ্রহণ করে ফেরাউনের মোকাবেলা করা, কিন্তু তারা বলতেছে আপনি আসার আগেও কষ্ট ছিল, এখন আসার পরেও কষ্ট হচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম কি বললেন যে ইনশাআল্লাহ অচিরে আল্লাহ তোমাদের শত্রুকে দমন করবেন, তোমাদেরকে জমিনে মালিকানা দান করবেন, ফায়ানজুরা কাইফা তা'মালুন। এরপরে দেখা যাবে তোমরা কি করো। এরপরে আপনারা জানেন যে ফেরাউনকে নদীতে ডুবিয়ে মারা হলো, এবং তাদের সামনেই তারা দেখছে যে ফেরাউন তাদেরকে ধরে ফেলতেছে, ওই সময় আল্লাহ সাহায্য আসছে। কিন্তু এরপর তারা কি করলো, তারা যখন গিয়ে দেখলো যে এক কম মূর্তি পূজা করতেছে, তারা সেখানে দাবি জানাইছে যে তাদের যেমন একটা মূর্তি আছে আমাদেরকে মূর্তি বানিয়ে দেন। এরপর তাদেরকে যখন বাইতুল মাকদিসে নিয়ে যাওয়া হলো, তারা সেখানে ঢুকবে না, আপনি আর আপনার রব যান, আমরা এখানে বসে থাকবো। এখন তারা বাইতুল মাকদিসের মালিকানা দাবি করে, কিন্তু তাদেরকে যখন প্রথম আনা হয়েছে তারা এখানে ঢুকতেই চায় নাই, ইহুদিরা। এখন তো তারা বলে যে বাইতুল মাকদিস তাদের। তো এই যে প্রত্যেকটা জায়গায় তারা নবীজিকে, তারা মুসা আলাইহিস সালামকে প্রত্যক্ষ করছে, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর নুসরত ছিল সেটা তারা প্রত্যক্ষ করছে, তারা ফেরাউনের জুলুম থেকে বেঁচে গেছে। এরপর তারা কি করলো, মুসা আলাইহিস সালাম বাইরে গেছেন, তারা মূর্তি পূজা করছে, বাছুর নিয়েছে। মুসা আলাইহিস সালাম তাদেরকে ঢুকতে বলছেন, তারা সেখানে ঢুকে নাই। কতগুলো অপরাধ করতেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে ময়দানে তিতে রেখে দিলেন যে 40 বছর এখানে থাকবা, এখানেই চক্কর খেতে থাকবা, এবং ওখানেই মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ একজন বড় মুসলিম ইতিহাসবিদ এবং সমাজতত্ত্ববিদ, উনি বলেন যে ময়দানে তিতে কেন বনী ইসরাইলকে রাখা হয়েছে 40 বছর। উনি বলেন যেটার মূল কারণ ছিল আল্লাহ চাইছেন সম্ভবত, আমরা তো আসলে ব্যাখ্যা এভাবেই করতে পারি, নিশ্চিতভাবে তো বলা যায় না। উনি বলেন যে এটা সম্ভবত এই কারণে চাওয়া হয়েছে যে ওখান থেকে যেন নতুন প্রজন্ম চলে আসে যারা ফেরাউনের হাতে লাঞ্ছিত হয় নাই, কোনো লাঞ্ছনা দেখে নাই, বা তাদের মধ্যে আগে থেকে মানসিক কোনো ট্রমা নাই। তখন তারা এই সমাজে কাজ করতে পারবে। নাহলে বনী ইসরাইল যারা ছিল তারা হচ্ছে ফেরাউনের কাছে লাঞ্ছিত হয়, এবং সেই লাঞ্ছনাকে দীর্ঘ সময় মানসিকভাবে মেনে নেওয়ার কারণে তারা নতুন কিছু করতে প্রস্তুতি নেই, এবং মুসা আলাইহিস সালামকে প্রতিটা পদে পদে অসহযোগিতা করছে। এবং ঠিকই পরে যখন সেখানে ইউশা ইবনে নুন আসলেন, তাদের সাহায্য নিয়ে তারা আবার বাইতুল মাকদিসে ঢুকলো, যেটা নতুন প্রজন্ম ছিল। তো অর্থাৎ বোঝা গেল যে কেউ যখন লাঞ্ছিত হয়, চরম পর্যায়ে নির্যাতন হয়, এবং এটা এখন আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় মানুষ বলে যে স্টকহোম সিনড্রোম, যে মানুষ যেখানে নির্যাতনকারীকে ভালোবাসে, একটা ঘটনা থেকেই নামটা আসছে। অর্থাৎ মানুষ যখন নির্যাতিত হয় তখন তার প্রতি একটা মানসিক আনুগত্য চলে আসে। কিন্তু আরবের লোকদের এটা ছিল না, যে তারা রোমানদের প্রতি তাদের কোনো বিতৃষ্ণাও ছিল না, ভালোবাসাও ছিল না, কারণ তারা তাদের সাথে কোনো লেনাদেনা নেই, ব্যবসা করতে সিরিয়া যায়, ব্যবসা করে চলে আসে। পারসিকদের সাথেও তাদের সম্পর্কটা এরকমই। অর্থাৎ আগে থেকে এখানে কোনো শক্তি তাদের মন মস্তিষ্ক নিমজ্জিত রাখে না, যেই শক্তিকে তারা চূড়ান্ত শক্তি ভাবে। নির্যাতনের একটা পর্যায়ে কিন্তু মানুষ একটা মানে জালিমকেই একটা চূড়ান্ত অথরিটি ভাবে। যেমন আমরাও 4 তারিখ সকালে বা 5 তারিখ সকালে কিন্তু ভাবতে পারি নেই যে কিছু একটা হবে। এটা কেন? কারণ হচ্ছে আগের 16 বছরে আমাদেরকে মানসিকভাবে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। এবং আপনাদের মনে আছে 5 তারিখ রাতেও কিন্তু বারবার গুজব দেখা যাচ্ছে, অনেকে বলতেছে আরে কিছু হয় নাই, আবার আসবে। ওই যে যখন বিভিন্ন গুজব ছড়ালো যে অমুক জায়গায় হামলা হচ্ছে, তমুক জায়গায় হামলা হচ্ছে। কারণ কি, চলে যাওয়ার পরেও আমরা বিশ্বাস করতে পারতেছি না, কারণ হচ্ছে মানসিকভাবে আমরা এই জায়গায় ছিলাম। তো আরবরা এই জায়গা থেকে মুক্ত ছিল। ফলে তাদের পক্ষে যখন তাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে রোমানদের সাথে লড়াই করার জন্য, পারসিকদের সাথে লড়াই করার জন্য, তখন তারা সেই মানসিক শক্তিটা পেয়েছে, যেটা পাওয়া দরকার ছিল, এবং এই বৈশিষ্ট্যটা তখন অন্য কারো মাঝে ছিল না। তো এই জায়গাগুলো থেকে আমরা বলতে পারি বলতে সিরাত লেখক এবং ইতিহাসবিদরা তারা বলেছেন যে নবীজিকে এই জন্যই আরবে প্রেরণ করা হয়েছে, যে আরব যদিও তাদের মধ্যে সমস্যা ছিল, কিন্তু অন্য অনেকের কাছ থেকে সেটা তুলনামূলক ভালো ছিল। তাদের মধ্যে সত্যবাদিতা ছিল, তারা মানুষকে ধোঁকাবাজি খুব কম করতো, জুলুম করতো প্রকাশ্যে, কিন্তু মিথ্যা বলা, ওয়াদা খেলাফ করা, এগুলোকে তারা খুব ঘৃণিত কাজ মনে করতো। এবং সমাজে যদি কেউ এক ধরনের এই কাজ করতো, অন্যরা সবাই মিলে তাকে প্রতিরোধ করতো। যে লোকটা অশ্লীল কাজ করতেছে বা পাপাচার, তার মধ্যে এই গুণগুলো ছিল তখনকার সমাজে। তো আমরা প্রাথমিক কিছু আলাপ করলাম, এখন কি বিরতি দিবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বিরতি হতে পারে। নবীজির আগমনকালে পুরো পৃথিবীর পরিস্থিতি, আরবের পরিস্থিতি, এবং আরবে নবীজিকে প্রেরণ করার কিছু হিকমত বা রহস্য যেগুলো আলেমরা লিখেছেন সেগুলো নিয়ে কিছু কথা বললাম। এখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং এই সংক্রান্ত আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে যেটা আমরা সাধারণত খেয়াল করি না। আমার এই জন্য আজকে বেশি ওই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার ইচ্ছা। যদি একটু মানে বড় হয়ে যায় বা আলোচনা একটু দূরে চলে যায়, আপনারা ক্ষমা করবেন বা আমাকে সতর্ক করবেন, আবার করে ফেলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং পারিবারিক জীবন, এখানে আমরা সাধারণত কিছু বিষয় জানি যে নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। নবীজির দাদার নাম, দাদার বাবার নাম না, আচ্ছা হাশেম।
কিন্তু আপনারা জানেন যে নবীজির যে বংশ তালিকা এটা সংরক্ষিত আছে, কিন্তু এটা নিয়ে আবার কিছু বিভ্রান্তিও আছে। আপনারা দেখবেন যে আমাদের দেশে অনেক জায়গায় বাজারে বিক্রি করে নবীজির বংশ তালিকা, নবীজি থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত, সেটা চার্টে বিক্রি করে। তো আসলে নবীজির বংশ তালিকাটা আদম আলাইহিস সালাম পর্যন্ত যদি ধরা হয়, এটা তিনটা ভাগ। একটা ভাগ হচ্ছে নবীজি থেকে নবীজির পূর্বপুরুষ মাদ ইবনে আদনান, আদনান পর্যন্ত, এটা হচ্ছে একদম সহি বিশুদ্ধ, এবং যতগুলো বর্ণনা আছে সব জায়গায় এই তালিকাটাই আছে। এটা হচ্ছে একটা তালিকা। এই আদনান হচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তো আদনান থেকে ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত আবার আরেকটা বংশ তালিকা আছে, কিন্তু সেখানে 7 প্রকারের বর্ণনা পাওয়া যায়। কোথাও দেখা যায় 44 জন, কোথাও দেখা যায় 7 জন, 8 জন। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে নির্ভরযোগ্য কোনোটাই না। আবার ইসমাইল আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত যে বর্ণনা, সেটা শুধু তাওরাতে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। তো সেটাও নির্ভরযোগ্য না। তো পরের দুইটা অনির্ভরযোগ্য। শুধু মাদ ইবনে আদনান পর্যন্ত যে তালিকা নবীজি থেকে, এই তালিকাটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ। এবং নবীজিও যখন এই তালিকা বর্ণনা করেছেন, তখন ইবনে আব্বাসকে বলেছেন যে কাযাবান নাসাবুন। বর্ণনা বংশ তালিকা বর্ণনা করার পরে নবীজি বলেছেন কাযাবান নাসাবুন, মানে বংশবিদরা এরপর একটা মিথ্যা বাণী বানিয়েছে, অর্থাৎ নবীজি বাকিগুলোকে খারিজ করেছেন। তো নবীজি যে বংশ তালিকা, এটা আমাদের সমাজে আমরা খুব বেশি গুরুত্ব দেই না, কিন্তু নবীজির বংশ তালিকা মুখস্থ রাখা, এটাও একটা ফায়দা আছে। একটা হচ্ছে বরকত, স্বাভাবিক একটা ভালোবাসা। আপনারা জানেন যে আরবের লোক তাদের প্রিয় ঘোড়ার বংশ তালিকা মনে রাখতো। যে আমরা যে কুকুরকে নাম দেয় না, কুকুরের নাম দেয় টমি, টমির বাবার নাম কি। তো অনেকে দেখা যায় কুকুরের বংশ তালিকা জানে আমাদের দেশে, এলিট সোসাইটি যারা। আমরা এক বাসায় গেলাম, তো উনি বলতেছে যে এটা টমি, ওর বাবার নাম হচ্ছে কি বললো, জিমি নাকি কি একটা। মানে কুকুরের বংশ তালিকা 2 পুরুষ পর্যন্ত ওনার কাছে সংরক্ষিত আছে। আরবদের কাছে ঘোড়ার বংশ তালিকা সংরক্ষিত ছিল, কিন্তু ইসলাম এসে নবীজির বংশ তালিকা সংরক্ষিত করেছে। তো নবীজির বংশ তালিকাটা আমাদের মুখস্থ রাখা উচিত। খুবই ছোট, অল্প 20-21 জন। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দি মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নজর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নিজার ইবনে মাদ ইবনে আদনান। 20 বা 21 জন। এটা যদি কেউ 7-8 বার পরে আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এটা মুখস্থ রাখা কেন দরকার, মানে এই বিষয়গুলোর যেহেতু আলোচনা হয় না, সেই জন্য একটু বলি। মুখস্থ রাখার অনেকগুলো কারণ বলা যেতে পারে। একটা সহজ কারণ হচ্ছে, আপনি যদি এটা মুখস্থ রাখেন তাহলে ইতিহাসের ধারাটা বুঝতে পারবেন বা সময়কালটা বুঝতে পারবেন। যেমন এখানে যে মাদ আছেন, মাদ ইবনে আদনান, আদনানের ছেলে যে মাদ, উনি হচ্ছেন ঈসা আলাইহিস সালামের সময়কার মানুষ। এবং এটা কিভাবে বোঝা যায়, এটা হচ্ছে একটা বর্ণনায় পাওয়া যায়। এখন এটা সহি কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা হচ্ছে আরবে একজন গবেষক ছিলেন, উনি করেছেন কি, উনি বলেন যে 570 হিজরিতে নবীজির জন্ম, আর এখানে বংশ তালিকায় পাওয়া যাচ্ছে 20 জন। তো এটাকে দিয়ে যদি ভাগ দেওয়া হয় 570-কে, তাহলে মোটামুটি দেখা যায় কত আসে, 30-এর কাছাকাছি আসবে। 600 ধরলে তাহলে 30-এর কাছাকাছি। তো স্বাভাবিকভাবে মানুষ কিন্তু তার প্রথম সন্তান জন্ম দেয় 28, 29, 30 এই বছর বয়সেই। তার মানে বোঝা যায় যে সিলসিলার যে টাইম ফ্রেম সেটাও ঠিক আছে, ঈসা আলাইহিস সালাম পর্যন্তই পৌঁছে মাদ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যে কারণে, সেটা হচ্ছে যে এই বংশ তালিকাটা যদি মনে না রাখি, তাহলে আমরা সিরাতের অনেক ঘটনা বুঝবো না। সিরাতের অনেক বর্ণনা বুঝেই যাবে না যদি কেউ সিলসিলাটা মনে না রাখে। যেমন ধরেন, আপনারা জানেন যে মুসাইলামাতুল কাজ্জাবের যেই দূত নবীজির কাছে আসছে নবীজির একেবারে শেষ সময়, এবং নবীজি বলছেন যে যদি দূত হত্যা করা বৈধ হতো তাহলে তোমাদেরকে হত্যা করতাম। এরপরে খালিদ ইবনুল ওয়ালিদের সাথে মুসাইলামাল কাজ্জাবের বাহিনীর লড়াই হয়েছে। তখন মুসাইলামার গোত্রের এক লোকের সাথে মুসলিম সাহাবীদের কথা হচ্ছিল। তো তাকে বলছে যে আচ্ছা, তোমার কি ধারণা, মুসাইলামা সত্য নবী? যখন যুদ্ধ চলতেছে, মুসাইলামা সত্য নবী না আল্লাহর নবী রাসূল? তো সে বলছে যে ওয়াল্লাহি ইন্নী লা আলামু আন্না মুহাম্মাদান সাদিক ওয়া আন্না মুসাইলামাতা কাযযাব। যে আল্লাহর কসম, আমি নিশ্চিতভাবেই জানি মুহাম্মদ সত্যবাদী, মুসাইলামা মিথ্যুক। অথচ সে মুসাইলামার পক্ষে লড়াই করছে। কারণ কি? এরপর সে বলতেছে ওয়ালাকিন্না কাযযাবা রবিয়া আহাব্বু ইলাইনা মিন সাদিকি মুজার। কিন্তু রবি আর মিথ্যাবাদীর চাইতে মুজারের সত্যবাদীর চাইতে রবি আর মিথ্যাবাদী আমাদের কাছে প্রিয়। এই বর্ণনাটা আপনারা সিরাতে কিতাবে পাবেন। কিন্তু কথা হচ্ছে, এটার অর্থটা বোঝা সহজ না, যে রবিয়াকে, মুজারকে, বা তার এই কথা আসলে অর্থ কি, কেন সে এটা বলছে। এটার জন্য হচ্ছে সিলসিলা দরকার। এই যে আমরা যেই তালিকাটা বললাম, সেখানে দেখবেন মুজার ইবনে নিজার ইবনে মাদ ইবনে আদনান, মুজারের ভাই হচ্ছে রবিয়া। মুজারের থেকে একটা বংশধারা, রবিয়ার থেকে আরেকটা বংশধারা। আপনি জানেন যে প্রত্যেক ফ্যামিলিতেই, মানে একজন সন্তান হলেই সেখান থেকে কিন্তু নতুন বংশধারা শুরু হয়ে যায়। তো মুজারের ভাই হচ্ছে রবিয়া, রবিয়ার যে বংশ সেটা হচ্ছে অনেক বড়। মুজারের বংশ হচ্ছে নবীজি, আর মুসাইলামাতুল কাযযাবের যে বংশ সেটা ছিল রবিয়ার বংশ। ওই জন্য সে বলছে যে আমাদের মানে যে বংশীয় গৌরব, যে আমরা রবিয়ার বংশ, আমরা শ্রেষ্ঠ। তো মুজারের বংশে যদি কোনো সত্যবাদীও আসে,
তার চাইতে আমাদের রবিয়ার যে মিথ্যাবাদী সে আমাদের কাছে প্রিয়। তাহলে আপনি এটা দ্বারা এটাও বুঝবেন যে আরবের লোকদের কাছে গোত্র প্রেম কতটা গুরুত্বপূর্ণ ছিল। এটা বোঝা যায় কিনা যে তারা গোত্র প্রেম কতটাই তাদের কাছে ছিল যে সত্য জানার পরেও গ্রহণ করেনি। এবারে বিপরীত জায়গা দেখি, মদিনায় যারা ছিলেন তারা ছিলেন আউস খাজরাজ, যারা ছিলেন তারা ছিলেন কাহতানি। আরবে বড় দুইটা বংশ, একটা হচ্ছে আদনানি, একটা হচ্ছে কাহতানি। কাহতান হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের আগের মানুষ, তার বংশধর হচ্ছে কাহতানি, মদিনার লোকেরা। আদনান হচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর, তারা হচ্ছে মক্কার মানুষরা। তার মানে এখানেও দুইটা বংশ, একটা হচ্ছে কাহতানি যেটা অনেক আগের এবং মোটামুটি ধারণা করা 3,500 বছর আগের মানুষ কাহতান। আর আদনান তো হচ্ছে নবীজি 500 বছর আগের মানুষ বলা যাবে, 500 550। আনসাররা হচ্ছে কাহতানি, মক্কার মুহাজির যারা তারা হচ্ছে আদনানি। কিন্তু মক্কার আদনানিদেরকে সবচেয়ে বেশি সাহায্য কারা করেছে? মদিনার কাহতানিরা। একটা হচ্ছে যে নবীজির 13 বছরের যে হিজরতের পরে 10 বছর পুরো সময় সাহায্য করেছে। তারপর আনসারদের সবচেয়ে বড় কোরবানি কোনটা? নবীজির ইন্তেকালের পরে যখন সকিফায়ে বনু সাঈদাতে উভয় পক্ষ বসলো, তখন আনসাররা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যে আল আইম্মাতু মিন কুরাইশ, ইমাম হবেন খলিফা হবেন কুরাইশদের পক্ষ থেকে, এটা নবীজির হাদিস, তখন আনসাররা কিন্তু তাদের খেলাফতের দাবি ছেড়ে দিয়েছে। তো এটা থেকে বোঝা যায় যে আনসাররা তারা কত বড় কোরবানি করেছেন। যেখানে আরবের মানুষ বংশীয় গোত্রপ্রীতির কারণে একজনকে নবী জানার পরেও অস্বীকার করেছে, সেখানে তারা বংশীয় গোত্রপ্রীতি সব ত্যাগ করে কাহতানি হয়ে আদনানিদের পাশে দাঁড়িয়েছেন এবং আদনানিদের সামনে নিজেদের খেলাফতের যে দাবি সেটাও ত্যাগ করেছেন। আনসারদের কোরবানির লেভেলটা, অর্থাৎ তারা যে পরিবেশে বড় হয়েছেন সেখানে এটা মানে অবিশ্বাস্য। যেখানে নবী গ্রহণ করতে পারতেছে না সেখানে তারা এতগুলো দাবি ছেড়ে দিয়েছেন। এখন আপনারা বলেন, যদি আদনানি আর কাহতানিদের এই সিলসিলা না বোঝা যায়, তাহলে কি আনসারীদের কোরবানির এই গভীরতাটা বোঝা যাবে? এটা বোঝা যাবে না। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের এক হাদিসে বলেছেন, সহিহ মুসলিম আরো অনেক গ্রন্থেই আছে, সনদ মানে বর্ণনা একটু এদিক সেদিক কিন্তু অনেক জায়গাতেই আছে। নবীজি বলছেন যে ইন্নাল্লাহ আস্তাফা কিনানা মিন ওয়ালাদি ইসমাইল, আল্লাহ ইসমাইলের সন্তানদের মধ্য থেকে কিনানাকে নির্বাচন করেছেন। ওয়াস্তাফা কুরাইশাম মিন কিনানা ওয়াস্তাফা মিন কুরাইশিন বানি হাশিম ওয়াস্তাফানি রব্বি মিন বানি হাশিম, যে আল্লাহ ইসমাইলের সন্তানদের থেকে কিনানাকে নির্বাচিত করেছেন, কিনানার সন্তানদের থেকে কুরাইশকে নির্বাচিত করেছেন, কুরাইশদের থেকে বনু হাশিমকে নির্বাচিত করেছেন, বনু হাশিম থেকে আল্লাহ আমাকে নির্বাচিত করেছেন। অর্থাৎ কয়েক ধাপে পরিশুদ্ধ হওয়া জিনিস। এক নম্বর হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি বংশ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, পৃথিবীর সবচেয়ে দামি বংশ, সেই বংশের সবচেয়ে বিশুদ্ধ ধারা ইসমাইল আলাইহিস সালামের। সেখান থেকে আল্লাহ আবার কিনানার বংশকে আলাদা করেছেন। কিনানার বংশের বৈশিষ্ট্য সবচেয়ে বেশি কুরাইশদের, কুরাইশের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বনি হাশিম, বনি হাশিমের নবীজি। এখন যদি কেউ কিনানাকে না চিনে, কুরাইশ আসলে কি? আমরা তো জানি কুরাইশ হচ্ছে একটা নবীজি যে গোত্র, কুরাইশ যে ব্যক্তির নাম থেকে গোত্রের নাম, এটা তো হয়তো অনেকে জানি না বা আলোচনা হয় না। তো তাহলে এখন এই যে বিশুদ্ধ এবং নবীজির শ্রেষ্ঠ, এটা কি বোঝা যাবে যদি সিলসিলা না বোঝা যায়? কিনানা হচ্ছেন, আপনারা দেখবেন নজর ইবনে কিনানা নবীজির এই সিলসিলা একজন মানুষ উপরের দিকে। এরপরে হচ্ছে ফিহর ইবনে মালিক, ফিহর ইবনে মালিকের নাম হচ্ছে কুরাইশ, ফিহরের নাম হচ্ছে কুরাইশ। তো তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যদি নসবনামাটা না জানি বা আমাদের মাথায় না থাকে, মুখস্থ না থাকে, তাহলে হচ্ছে সিরাতের অনেক ঘটনা, অনেক বর্ণনা, এটার গভীরতা বোঝা যাবে না। এটা হচ্ছে এগুলো হচ্ছে মোটা দাগে কিছু কারণ যে আমরা তাদের সাহাবীদের কোরবানি বুঝতে পারবো, কোন পরিবেশে তারা ইসলামকে কিভাবে গ্রহণ করেছেন সেটা বুঝতে পারবো, এবং সিরাতের অনেক বিষয় বুঝতে পারবো যেটা এগুলো না জানলে বোঝা যাবে না। যেমন দেখেন, উতবা ইবনে রবিয়া যখন নবীজির কাছে আসছে প্রস্তাব নিয়ে, যে ওই যে নবীজিকে প্রশ্ন করলো, আচ্ছা তুমি বলো তো আব্দুল মোত্তালিব কি ভালো ছিল না খারাপ ছিল? সে কি এই দেবতার পূজা করতো? তুমি এখন যাদের কথা বলছো সে তো এটা করতো না, তাহলে তুমি বলো সে ভালো না খারাপ? দেখেন, সে আব্দুল মোত্তালিবের নাম বলছে কিন্তু আরো পেছনে যায় নাই, মানে বংশতালিকা কিন্তু অনেকেই ছিল। কারণ উতবা ইবনে রবিয়ার যে বংশ সেটা হচ্ছে আব্দুল মোত্তালিবের ভাই, আব্দুল মোত্তালিবের বাবা হচ্ছে হাশেম, হাশেমের ভাই ছিল আব্দে শামস, আব্দে শামসের বংশ হচ্ছে বনু উমাইয়া, যেখানে উতবা ইবনে রবিয়ারা। তো তার ভয় ছিল যে আমি যদি হাশেমের নাম বলি, যিনি আমাদের পূর্ব, হাশেম বা তার উপরে বলি যিনি আমাদের পূর্বপুরুষ, নবী যদি বলে দেন যে সে খারাপ ছিল, তো এই জন্য সে ওই রিস্ক নেয় নাই। সে পরের চ্যানেলে গেছে যে আপনার চ্যানেলের নিচের দিকে একজন যার সাথে আমার সম্পর্ক নেই, আপনি খারাপ বললে আমার টেনশন নাই, সে ওই নামটা দিছে। তো নবীজি তো জবটা এড়িয়ে গেছেন হিকমতের সাথে, কিন্তু তার অ্যাপ্রোচটা ছিল এটা। কারণ কি? কারণ সে চাইছে আমার বংশে যেন দাগ না পড়ে, কারণ তারা বংশীয় ব্যাপারটাকে অনেক গুরুত্ব দিত। এগুলো হচ্ছে নসবনামার গুরুত্ব, নসবনামাটা জানার। কিন্তু এর চাইতে বড় গুরুত্ব আরেক জায়গায়। সেটা কি? সেটা হচ্ছে নবীজির যে নসবনামা, এটা হচ্ছে নবীজির নবুয়তের দলিল। নবীজির যে বংশ তালিকা, এটা নবীজির নবুয়তের দলিল। কারণ প্রত্যেক নবী শ্রেষ্ঠ বংশে আসেন। ইসলামে কোনো নবীকে কোনো ছোট বংশে বা যেই বংশে মানুষ সমাজে
নিচু স্তরে কাজ করে বা ইয়ে করে, এই জায়গায় কোনো নবীকে পাঠানো হয়নি, সবাইকে শ্রেষ্ঠ বংশে পাঠানো হয়েছে। এবং এটা সবার কাছেই ক্লিয়ার ছিল। আপনারা জানেন যখন আবু সুফিয়ান হিরাকলের কাছে নবীজি চিঠি পাঠালেন, হিরাকলকে ইসলামের দাওয়াত দিলেন, রোমের সম্রাট, সে যখন সিরিয়ার হিমসে ছিল, তো সে নবীজি চিঠি পেয়ে সে তো অবাক যে এমন এক জায়গা থেকে চিঠি আসছে যাদেরকে আমরা কখনো গুরুত্বই দিই নাই, ওখান থেকে এক লোক এসে একেবারে ইসলামের দাওয়াত দিচ্ছে আমাকে, এবং ডাইরেক্ট দাওয়াত দিচ্ছে, আবার বলতেছে যে যদি ইসলাম গ্রহণ না করি তাহলে আমার যত প্রজা আছে সবার পাপ আমার দায়িত্ব নিতে হবে, ইসলাম গ্রহণ করলে তাহলে 2টা প্রতিদান পাবো, আর যদি ইসলাম গ্রহণ না করি তাহলে সবার পাপের দায়িত্ব আমি নিতে হবে। তো সে যেহেতু বিচক্ষণ ছিল, সে বলে যে খোঁজ নাও এখানে আরবের ওই এলাকার কেউ আছে কিনা। তো ওই সময় আবু সুফিয়ান হচ্ছে বাণিজ্যিক কাফেলে সিরিয়ায়, তো খবর পাইলে তাকে নিয়ে আসলো। তো এনে তাকে হিরাকল হচ্ছে 12টা প্রশ্ন করছে, সহিহ বুখারীর শুরুর দিকে বর্ণনাটা আছে। তো সেখানে একটা প্রশ্ন করছে যে আচ্ছা তোমাদের মধ্যে ওই লোক তার বংশ কেমন? তখন আবু সুফিয়ান বলছে জু নাসাবিন, আমাদের মধ্যে ভালো বংশের সন্তান। তখন হিরাকল বলছে, সহিহ বুখারীতে আছে, ওয়াকাযালিকার রাসূলু তুবআসু ফি নাসাবি কওমিহা, হ্যাঁ রাসূলুল্লাহদেরকে তো এমনই হয়, তাদেরকে শ্রেষ্ঠ বংশেই পাঠানো হয়। তার মানে নবীজির যে বংশ এবং এই উচ্চ বংশ যে নবুয়তের দলিল, এটা হিরাকলও বুঝতে পেরেছে। তো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার পাশাপাশি নবীজির এই পুরো নসব এবং এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা 5-6 জন, সবার ব্যাপারে তথ্য পাওয়া যায় না বিস্তারিত, 5-6 জন যারা গুরুত্বপূর্ণ মানুষ, তাদের সম্পর্কে আমাদের কিছু কিছু করে জানা থাকা দরকার। কারণ এটা নবীজির সম্মানের সাথে সম্পর্কিত। নবীজি নিজেরা নিয়ে গর্ব করেছেন যে আল্লাহ আমাকে এদের মধ্য থেকে নির্বাচিত করে এনেছেন, এবং নবীজি বংশের কথা বলেছেন। নবীজি বলেছেন যে একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার বংশে কেউ কখনো অশ্লীলতায় জড়ান নেই, এটা নবীজি গর্ব করে বলেছেন। তো কাজে এই নসবনামাও সংরক্ষণ রাখা এটাও আমাদের জন্য জরুরি। তো আমরা এই নসবনামার 2-1 জন মানুষ সম্পর্কে অল্প কিছু কথা বলতে পারি। এই বংশে একজন হচ্ছে ফিহর ইবনে মালিক, যিনি কুরাইশ, তার নামে হচ্ছে কুরাইশদের শাখা হয়, এবং এই গোত্রটা হচ্ছে আরবের অন্য গোত্রের উপর সবসময় প্রভাবশালী ছিল, তাদের সামরিক শক্তি বেশি ছিল, লোকজন বুদ্ধিমান এখানে বেশি থাকতো। মূলত কুরাইশ হচ্ছে এক প্রকার সামুদ্রিক মাছ, আরবে এক প্রকার সামুদ্রিক মাছকে কুরাইশ বলা হতো, যেটা হচ্ছে অন্য মাছদেরকে খেয়ে ফেলতো বা অন্য মাছটা এটার সাথে পারতো না। তো ওই জায়গা থেকে কুরাইশদের নামকরণ করছে। কুরাইশের পরে যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি হচ্ছেন কুসাই, অর্থাৎ হাশেমের বাবা, যিনি আব্দুল মুত্তালিব ইবনে হাশেম আব্দুল মানাফের বাবা, হাশেম ইবনে আব্দুল মানাফ ইবনে কুসাই। কুসাই হচ্ছেন মক্কার সমাজটাকে প্রথম একটা কাঠামো দেন, এবং বলা যায় যে পলিটিক্যাল পাওয়ারটা ওখানে উনি সূচনা করেন। এর আগ পর্যন্ত তারা যাযাবর ছিল, ঘর বাড়ি ছিল না। উনি হচ্ছে এদেরকে মাটির ঘর বানানো শিখান মক্কার সমাজে, বেশি আগে না, নবীজির বেশি আগের মানুষ না, 150 বছর বা 200 বছর আগে। এবং আপনারা দারুন নাদোয়ার নাম শুনেছেন, যেখানে পরে আবু জাহেলরা নবীজিকে হত্যার পরিকল্পনা করেছে, মানে যেটা তাদের সংসদ ভবন ছিল, সিনেট ভবন। তো সেই দারুন নাদোয়া নির্মাণ করেছিল কুসাই। এবং কুসাইয়ের সাথে যদিও উনি একটা ছোট জায়গার মানুষ ছিলেন, তখনকার যে রাজা বাদশাহ আঞ্চলিক, তাদের অনেকের পত্র যোগাযোগ ছিল, তাদের সাথে তার আসা যাওয়া ছিল, তাদের দরবারে তিনি পরিচিত ছিলেন, খুব বুদ্ধিমান মানুষ ছিলেন এবং খুব নেককার মানুষ ছিলেন ওই সময়কার হিসেবে। হজে যারা আসতো, আপনারা জানেন ইসমাইল আলাইহিস সালামের সময়কাল থেকে কিন্তু কাবায় লোকজন হজ করার জন্য আসতো। তো ওই লোকেরা আসলে কুসাইয়ের সাথে দেখা করতো বরকতের জন্য, যে এই লোকটা অনেক বড় আল্লাহওয়ালা, তার সাথে দেখা করলে বরকত হবে। এই ধরনের প্রভাবশালী মানুষ ছিলেন। তার মানে বুঝতে পারতেছেন যে নবীজির আশাটা কোন বংশে হচ্ছে, যে বংশটা সমাজের চোখে আগে থেকেই এইভাবে সম্মানিত, এবং শুধু মক্কা না, বাইরের মানুষ পর্যন্ত তাদেরকে চিনে। কুসাইয়ের পরে আব্দে মানাফ। আব্দে মানাফ খুব জ্ঞানী মানুষ ছিলেন, এবং আরবি প্রবাদে ওনার বহু বাক্য এখনো আছে, যেগুলো উনি বিভিন্ন বাক্য বলেছেন, সেগুলোকে প্রবাদ হিসেবে গ্রহণ করা হয়েছে। এরপর হচ্ছেন হাশেম, নবীজি বাবার দাদার বাবা। হাশেম হচ্ছে কুসাই, যে এখানে কুরাইশদেরকে রাজনৈতিকভাবে শক্তি দিয়েছেন বা সমাজের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করেছেন। হাশেম হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েছেন। এর আগ পর্যন্ত কুরাইশদের অর্থনৈতিক সমৃদ্ধি বেশি ছিল না, তারা হচ্ছে প্রায় দুর্ভিক্ষের শিকার হতো, অনেক সময় পানি শুকিয়ে যেত মরু অঞ্চলে, যেটা হয়। এবং তখনও জমজম কূপ তো আবিষ্কার হয় নাই, মানে জমজম কূপ আপনারা জানেন বনু জুরহম যখন মক্কা ত্যাগ করে এটাকে মাটির নিচে রেখে চলে গিয়েছে, এটা অনেকদিন পর্যন্ত মাটির নিচে লুকায়িত ছিল। তো হাশেম চিন্তা করলেন যে আমাদের যেহেতু এখানে অভাব হয়, তাহলে আমাদের ব্যবসার দিকে যেতে হবে। এর আগ পর্যন্ত তারা ব্যবসার দিকে যেত না, পশু টশু চড়িয়ে এই ধরনের সমাজ চালাতো। হাশেম বললেন কি যে আমাদের এখানে সারা বিশ্ব থেকে মানুষ হজ করতে আসে, এদের কাছে পণ্য বিক্রির একটা ভালো সুযোগ আছে। এবং উনি ব্যবসা শুরু করলেন, শীতে একটা, গ্রীষ্মে একটা, 2টা কাফেলা যেত, একটা দক্ষিণে যেত ইয়ামানের দিকে, একটা উত্তরে যেত সিরিয়ার দিকে। এবং এই 2 বাণিজ্যিক কাফেলা এসে জিনিসপত্র এনে মক্কায় বিক্রি করতো। ধীরে ধীরে অনেক লাভ হয় এবং হাশেম খুব বড় লোক হয়ে যান। এবং বড় লোক হয়ে যাওয়ার পরে তিনি হচ্ছে নিজের অর্থে হাজিদের পানি পান করানো, হাজিদেরকে খেদমত করা, এগুলো শুরু করেন। এটা কুসাইও করতেন, কিন্তু কুসাইয়ের অর্থ কম ছিল, উনি করতেন কি সমাজে সবার কাছ থেকে চাঁদা নিতেন, সবার কাছ থেকে চাঁদা নিয়ে খরচ করতেন। আর হাশেম করেন কি যে নিজের অর্থেই তাদেরকে দান করা শুরু করেন। তার মানে বুঝতে পারতেছেন যে হাশেম হচ্ছে কুরাইশদের আরেকজন মানুষ, যিনি হচ্ছে তাদেরকে ব্যবসা শিখাইছেন এবং তাদেরকে বুঝাইছেন যে ব্যবসার মাধ্যমে তোমরা সমৃদ্ধ হতে পারো, এবং তারা সেটা পারছেন।
হাশেমের পরে মানুষ হচ্ছেন নবীজির বাবা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কুরাইশদের কাছে খুব সম্মানিত ছিলেন। তার জীবনে গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা, একটা হচ্ছে আব্রাহা যখন হাতির বাহিনী নিয়ে আক্রমণ করে, মানে আমি আর প্রেক্ষাপটে যাচ্ছেন, এগুলো আপনারা জানেন। তো আব্রাহার আক্রমণের সময় তিনি হচ্ছে আব্রাহার সাথে কথা বলতে যান এবং আব্রাহাকে উনি বলছেন যে আমার ওট ফিরিয়ে দাও। তো সে বলছে আমি তো আপনাদের বাইতুল্লাহ আক্রমণ করতে আসছি। তো সে বলছে আমি ওটের মালিক, ওট নিতে আসছি, বাইতুল্লাহ যার যিনি মালিক তিনি রক্ষা করবেন। তো এই ঘটনাটা তখন হচ্ছে সমাজের চোখে তাকে বিশেষ করে ফেলে যে আল্লাহ নুসরতের উপর তার এই ধরনের একটা আকীদা ছিল এবং বিশ্বাস ছিল। এর বাইরে ঘটনা হচ্ছে তিনি স্বপ্নে দেখেন যে আল্লাহ তাকে জমজম কূপ আবার আবিষ্কারের নির্দেশ দিচ্ছেন। পরে তিনি কয়েকদিন মাটি খুঁড়েন এবং মাটি খুঁড়ে জমজমটাকে মাটির নিচ থেকে আবার উদ্ধার করেন এবং এটা মালিকানা তার হয়ে যায়। মালিকানা বলতে মানে একটা সম্মানসূচক পদবি আর কি। পানি এমন না যে মালিকানা শুধু উনি পানি নিতেন, অন্য কাউকে দিতেন না, সবাই পানিকানা নিত, কিন্তু এটার মালিকানা বা এটার মোতোয়াল্লি সেটা হচ্ছে আব্দুল মোত্তালিব। এই জায়গা থেকেও তিনি সম্মানিত হন এবং তিনি ছিলেন বাইতুল্লাহর মোতোয়াল্লি। এবং নবীজি যখন ছোট ছিলেন তখন তিনি নবীজিকে নিয়ে প্রায় বাইতুল্লাহ চত্বরে গিয়ে বসে থাকতেন। ওনার জন্য বসার একটা নির্ধারিত জায়গা ছিল আব্দুল মোত্তালিবের জন্য, কারণ তিনি সম্মানিত ছিলেন। তো ওই পরিবারে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং নবীজি ওই পরিবারে আসেন। নবীজির বাবা আবদুল্লাহ সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না। খুব অল্প বয়সে তিনি মারা গিয়েছেন, ধারণা করা হয় 19 থেকে 20 এর মধ্যেই ছিল তার বয়স, বা কেউ বলেছেন 25 ছিল। স্বাভাবিক মক্কার যে পরিবেশে, ওই ধরনের পরিবেশে তিনি বড় হয়েছিলেন এবং একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এবং তাকে বিয়ে দেওয়া হয়েছিল মদিনায়। আমিনা এর সাথে তার বিবাহ হয়। আব্দুল মুত্তালিবের নানা বাড়িও ছিল মদিনায়, নবীজির নানা বাড়িও ছিল মদিনায়। কিন্তু সাধারণত তখন মদিনায় কিন্তু তারা বিবাহের সম্পর্ক করতো না, কারণ দূরত্বটা অনেক বেশি। তারা বৈবাহিক সম্পর্ক করতো নিজেদের এলাকায়। কিন্তু ব্যতিক্রম ভাবে আব্দুল মুত্তালিবের সম্পর্কটা সেখানে হয়েছে, নবীজির সম্পর্কটা সেখানে হয়েছে, আগে থেকে ছিল। এখান থেকে আল্লাহর একটা হিকমত বোঝা যেতে পারে যে পরবর্তীতে যখন নবীজি গিয়েছিলেন, নবীজি যখন মদিনা হিজরত করেন, তিনি যে আবু আইয়ুব আনসারীর ঘরে যান, ওইটা ছিল কিন্তু নবীজির মামাদের মহল্লা। অর্থাৎ আগে থেকেই নবীজির একটা আত্মীয়তার সম্পর্ক সেখানে ছিল। এবং নবীজি একটা বর্ণনা পাওয়া যায়, তিনি যখন মদিনার রাস্তায় হাঁটছিলেন তখন বলছিলেন যে আমি কিছু কিছু ঘর এখনো চিনতে পারছি, ছোটবেলায় আমি মায়ের সাথে এখানে আসছিলাম। যে সফরে নবীজির আম্মা ইন্তেকাল করেন মদিনায় এসে যাওয়ার পথে, ওই সফরে কিন্তু নবীজি সেখানে ছিলেন, কিছুদিন মদিনায় ছিলেন। এবং নবীজি কিন্তু সাঁতার পারতেন। নবীজি আরবিতে আপনারা জানেন পুকুর বা নদী নালা নাই, কিন্তু নবীজি সাঁতার পারতেন। নবী যখন মায়ের সাথে আসছেন ছোটবেলায়, সেখানে একটা পুকুর ছিল, সেই পুকুরে নবীজি সাঁতার শিখেছিলেন 6 বছর, 7 বা 8 বছর, 6 বছর বয়সী। ওই বয়সে নবীজি সাঁতার শিখেছিলেন। তো নবীজির বাবা এবং নবীজির মাতা, তারা হচ্ছে দুজনেই অল্প বয়সী ছিলেন এবং অল্প বয়সেই ইন্তেকাল করেছেন। নবীজির জন্ম নিয়ে, তারিখ নিয়ে আপনারা জানেন যে অনেক ধরনের তর্ক আছে। ওলামায়ে কেরাম বিশুদ্ধ বলেছেন 9-8 রবিউল আউয়াল, এই তারিখগুলোকে বেশি প্রাধান্য দিয়েছেন। 12 তারিখের যে তারিখটা, এটা আসলে অনেক দূরবর্তী। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে, আপনারা শেখ তাহমিদুল মাওলা সাহেবের একটা আলোচনা আছে রিসালাতুল ইসলামে, ওইটা দেখে নিতে পারেন, বিস্তারিত আলোচনা করছেন। মোটামুটি 12 তারিখটা এটা হচ্ছে আসলে অনেক দূরবর্তী, এটা সম্ভাবনা খুবই কম। এবং পরবর্তীতে জ্যোতির্বিজ্ঞানের আলোকে যারা গবেষণা করেছেন তারাও এমনটাই বলেছেন। নবীজি জন্মের পরে নবীজির নাম রাখা হলো মোহাম্মদ। মোহাম্মদ মানে হচ্ছে সর্বোচ্চ প্রশংসা, ব্যাপক প্রশংসা। এবং আরবে এই ধরনের নাম রাখার কোনো প্রচলনই ছিল না। নামটা রাখেন আব্দুল মোত্তালিব নিজের থেকে। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই নাম কেন রাখছেন? তো উনি বলছেন যে আমার আশা যে একদিন তার প্রশংসা করা হবে। মানে নাতিকে তিনি আগে থেকেই ভালোবাসাটা, এবং আগে থেকে আল্লাহ তার মনে এটা দিয়ে দিয়েছেন। আসলে তো আল্লাহ রাব্বুল আলামিনই ভূমি প্রস্তুত করছেন, জমিন প্রস্তুত করছেন, এবং তাকে এই নামটা দেয়া হচ্ছে নবীজিকে। তো নবীজির মূল নাম হচ্ছে মোহাম্মদ এবং আহমদ, দুইটার মধ্যে প্রশংসার গুণ পাওয়া যায়। দুইটি হামদ থেকে আসছে, দুইটার মধ্যেই প্রশংসা পাওয়া যায়। কিন্তু নবীজি আরো নাম আছে, ওলামায়ে কেরাম কেউ বলেছেন 200 নাম, কেউ বলেছেন 250 নাম, অনেকে ভালোবেসে অনেক নাম দিয়েছেন। নবীজি নিজেও কিছু কিছু নামের কথা প্রকাশ করেছেন। যেমন একটা হাদিস উনি বলছেন যে ইন্নালি আসমা, আমার অনেকগুলো নাম আছে। আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা ওয়া আনাল হাশির আল্লাযী ইহশারুন নাসু আলা কদামি ওয়া আনাল আকিব আল্লাযী লাইসা বাদাহু নবী। যে আমি মোহাম্মদ, আমি আহমদ, আমি মাহি, মানে যে হচ্ছে কুফরকে ধ্বংস করে দিবে। মাহি মানে হচ্ছে ধ্বংস করে দেয়, মিটিয়ে দেয়। আমি হচ্ছে কুফরকে মিটিয়ে দিব। এবং হাসির, হাসরের ময়দানে মানুষ হচ্ছে আমার পায়ের কাছে এসে জড়ো হবে। আপনারা জানেন মানুষ যখন সব নবীদের কাছে যাবেন, পরে সব নবীদের কাছ থেকে ব্যর্থ হয়ে তারা নবীজির কাছে আসবেন যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, তিনি যেন বিচার কার্য শুরু করেন। তো এটা হচ্ছে আরেকটা। এরপর নবীজি বলছেন আনা লাকিব, অর্থাৎ আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তো এই একাধিক নামে নবীজিও নিজেকে সম্বোধন করেছেন। এইভাবে বিভিন্ন যুদ্ধে তিনি নিজের অনেকগুলো নাম বলেছেন। বলেছেন আনা নাবিউল মালাহিম, আমি যুদ্ধের নবী, এগুলো বলেছেন। নাবিউর রহমা বলেছেন।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন কিছু কারামতের কথা আমাদের সমাজে প্রচলিত আছে, কিছু অলৌকিক ঘটনার কথা, কিন্তু এগুলো বেশিরভাগই বর্ণনার বিচারে, শুদ্ধিতার বিচারে উত্তীর্ণ না, এবং মুহাদ্দিসিনে কেরাম এগুলোকে নাকচ করেছেন যেগুলো শুদ্ধ না। তবে একটা বর্ণনা, বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায়, যেটা মুসনাদে আহমদ ইবনে হাম্বলে আছে। নবীজি বলেন যে আমার জন্মের পরে আমার মা দেখলেন যে তার পেট থেকে একটা আলো বের হয়ে বস্ত্রানগরী পর্যন্ত সেটা আলোকিত করে ফেলেছে। এটা বিশুদ্ধ বর্ণনা। তখনকার আরবে নিয়ম ছিল যে মানুষ যখন সন্তান হতো এদেরকে কোনো ধাত্রী বা দাইমা কারো কাছে পাঠিয়ে দেওয়া হতো, এবং মক্কার যে পরিবেশ সেখান থেকে গ্রামের দিকে পাঠানো হতো। এটা কয়েকটা কারণে করা হতো। একটা হচ্ছে শহরে তারা মনে করতো যে শহরের পরিবেশটা দূষিত, এখানে থাকলে ছোট বাচ্চা রোগ, এবং আরবে আসলে ছোট বাচ্চা অনেক মারাও যেত, মানে মক্কার পরিবেশ একটু দূষিত ছিল। তো এখান থেকে দূরে থাকলে গ্রামের নির্মল প্রকৃতি এবং পরিবেশে তারা বড় হবে, সুস্থ থাকবে, এটা মনে করা তো একটা। 2 নম্বর মনে করা হতো গ্রামের জীবনটা তো একটু কঠোর হয়, সেখানে তারা ছোটবেলা থেকে পশু চড়াবে, মাঠে ঘাটে খেলবে, শরীর স্বাস্থ্য শক্ত হবে। অর্থাৎ আমাদের দেশে এখন যেমন ঢাকা শহরের মানুষ হচ্ছে সবাই আমাদের মধ্যে, আর বাইরের মানুষ হচ্ছে একটু পরিশ্রমী, তো তারা এটা মনে করতো যে আমাদের সিটিতে থাকলে এটা হবে না, তারা বাইরে থেকে একটু কষ্ট সহিষ্ণু শিখে আসুক। 3 নম্বর তারা মনে করতো যে, এবং এটা বাস্তবতাও ছিল, যে মক্কা বা ওই এলাকার ভাষাটা ছিল মিশ্র, যেহেতু নানা অঞ্চলে নানা মানুষ আসে এবং যেখানে অনেক ধরনের মানুষ আসে সেখানে কিন্তু ভাষাটা নানা শব্দের মিশ্রণ ঘটে। যেমন ঢাকায় যে ভাষায় আমরা কথা বলি, এটা তো নির্দিষ্ট, যদিও ঢাকায় একটা কুট্টি ভাষা আছে কিন্তু এটা তো প্রায় বিলুপ্ত, প্রায় অল্প কিছু মানুষের চর্চা আছে, কিন্তু ঢাকার যে ভাষা এটা মিশ্র ভাষা। এখানে আপনি দেখবেন যে আমরা যারা কথা বলি আঞ্চলিক শব্দ আছে, শুদ্ধ আছে, প্রমিত আছে, সব মিক্সচার। কিন্তু এর বাইরে কুষ্টিয়ে গেলে তারা তাদের মতো করে একটা ভাষায় কথা বলে, সিলেটি তারা তাদের মতো করে একটা ভাষায় কথা বলে, সেখানে মিশ্রণটা কম। তো মক্কার এই অবস্থাটা ছিল, যেহেতু এটা একটা বাণিজ্যিক কেন্দ্র, এখানে অনেকে এসে ব্যবসা করে, হজের সময় বাজার বসে, মদিনা থেকে লোক আসে, বাহির থেকে লোক আসে, এখানে ভাষাটাও একটু নানাভাবে কলুষিত হয়েছিল। তো এই জন্য তারা বিশুদ্ধ ভাষার জন্য গ্রামে পাঠাতো, যে সেখানে মানুষ গ্রামে বিশুদ্ধ ভাষায় কথা বলে। তো এই জন্য তখন নিয়ম ছিল যে নির্দিষ্ট একটা দিনে নবজাতকদেরকে একত্র করা হতো, এবং হচ্ছে বাহির থেকে যারা এই বাচ্চাদেরকে দত্তক, এটা দত্তক বলা যায় না, মানে হচ্ছে দায়ী বলতে পারি, বা যারা পালবে এদেরকে, এটা কি বলে শব্দটা পাচ্ছি না, ধাত্রীমা, হ্যাঁ, ধাত্রীমা যারা আসবে তারা পালবে, তারা নিয়ে যাবে। তো বনু সাদ থেকে হালিমা সাদিয়া আসলেন, এবং আপনারা জানেন ঘটনা যে ওনারা খুব দুর্বল ছিলেন, ওনাদের পশু বাহনও খুব দুর্বল ছিল, সেগুলোর ওলানে কোনো দুধ ছিল না, চলতে পারতেছিল না। আবার তো একদিকে তারা আসলেন, তাদেরকে দেখে কেউ তাদের বাচ্চা দেয় নাই। আবার একদিকে নবীজি এতিম, এটা দেখে অন্য যারা আসে তারাও নবীজিকে নেয় নাই, কারণ তারা ভাবছে যে এ তো এতিম, তো টাকা পয়সা কে দিবে, আমাদেরকে টাকা পয়সা তো এরা দিতে পারবে না। পরে হালিমা সাদি ওনারা দেখলেন যে আমরা কাউকে পাচ্ছি না, এই বাচ্চাকেও কেউ নিচ্ছে না, তখন ওনার স্বামী বললেন তুমি একে নিয়ে নাও, আল্লাহ আশা করি হয়তো বরকত দিবে। তো এরপর ওনারা নিয়েছেন, এবং এরপরে যে ঘটনা এগুলো তো সিরাতে কিতাবে আছে, ওনারা যখন যাচ্ছিলেন যাওয়ার পথেই দেখলেন যে ওনাদের পশু সবাইকে অতিক্রম করে সামনে চলে যাচ্ছে, এবং ওনারা অবাক হচ্ছে যে আসার সময় তুমি আমাদের কত পিছনে ছিলে, এখন এত সামনে কিভাবে যাচ্ছ। তো ওনারা বললেন যে আমাদের ধারণা এই শিশুর মধ্যে বরকত আছে, এবং ওনারা দেখলেন ওনাদের পশুর ওলান ভরে গিয়েছে, সেগুলোতে দুধ আসছে, এবং নবীজি সেখানে বনু সাদে খেলেছেন, ওনার ভাই দুধ বোন ওনাদের সাথেই খেলাধুলা করেছেন, এবং এই স্মৃতিগুলো নবীজি মনে ছিল। হুনাইনের যুদ্ধের পরে এই বনু সাদের এই গোত্র সেখান থেকে অনেকে বন্দী হয়, তখন এক মহিলাকে সাহাবিরা বন্দী করে নিয়ে আসতেছিলেন, তখন উনি বললেন যে আমি নবীজির দুধবন হই। তো নবীজি বললেন যে আপনি দুধবন হন, এটার প্রমাণ কি? উনি বললেন যে আপনি দেখেন আমার কাঁধে এখন একটা দাগ আছে, আপনি ছোটবেলায় আমার কোলে উঠে আমাকে কামড় দিয়েছিলেন। তো এরপর নবীজি তাকে অনেক উপহার দেন, এবং এরপর নবীজির যে দুধমা হালিমা সাদিয়া তিনিও আসেন, এবং কিছু বর্ণনা পাওয়া যায় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। নবীজি তার সম্মানে চাদর বিছিয়ে দেন, তাকে সেখানে বসান, এবং ওনাদেরকে অনেক উপহার দিয়ে পাঠিয়ে দেন। তো বনু সাদে নবীজি যখন ছিলেন, নবীজি সেখানে বকরি নিয়ে চলে যেতেন, খেলাধুলা করতেন, খুব সুন্দর পরিবেশে ছিলেন, এবং তারা দেখছে যে নবীজির মধ্যে অনেক বরকত আছে। তো এই জন্য 2 বছর, সাধারণত মেয়াদটা থাকতো 2 বছর, 2 বছর পরে বাচ্চাকে ফিরিয়ে দিয়ে আসতো। কিন্তু হালিমা সাদিয়া 2 বছর পরে গিয়ে আমেনাকে অনুরোধ করলেন যে আপনি আবার তাকে দেন, তার মধ্যে বরকত আছে, আমরা রাখতে চাই। উনি বললেন ঠিক আছে, তাহলে তোমরা নিয়ে রাখো। তো এরপরে যখন নবীজিকে নিয়ে আসা হয়েছে, নবী যখন 4 বছর বয়স, তখন হচ্ছে বক্ষ বিদারণের প্রথম ঘটনাটা ঘটে। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজির বুক কেটে সেখান থেকে কালো রক্তপিণ্ড সেটা বের করে দেন, বিশুদ্ধ করেন, অর্থাৎ যেখানে শয়তানের ধোঁকা, নফসের খাহিসাত এই বিষয়গুলো ছিল সেগুলো দিয়ে একদম বিশুদ্ধ করেন। তো এই জন্য কেউ কেউ বলেন, লিখেছেন যে পৃথিবীর ইতিহাসে প্রথম ওপেন হার্ট সার্জারি জিবরাইল আলাইহিস সালাম করেছেন। তো ওই ঘটনাটা হচ্ছে হালিমা সাদিয়ারা খুব চমকে যান, তারা শুনছিলেন তাদের বাচ্চারা এসে বলছে যে আমাদের ভাইকে তো ওখানে একটা লোক এসে কেটে ফেলছে, সে তো মারা গেছে। হালিমা সাদিয়া ছুটে গেলেন, গিয়ে দেখলেন যে নবীজি একটু থতমত খেয়ে বসে আছেন, এবং এখান থেকে নবীজি সাহস বুঝে যায়। নবীজি চোখের সামনে নবীজিকে এগুলো করা হয়েছে, কিন্তু নবীজি কান্না করা বা অনেক বেশি বিহ্বল এমন না, একটু স্বাভাবিক গম্ভীরতা বা নির্বিকার ছিলেন। হালিমা সাদিয়া মনে করলেন যে না, এখন যদি এই বাচ্চার কোনো দুর্ঘটনা ঘটে
বা এখানে মনে হচ্ছে অলৌকিক কিছু আছে, যদি কিছু ঘটে তাহলে দায় কে নিবে, বাচ্চাকে ফিরিয়ে দিয়ে আসি। পরে তিনি মক্কায় এসে ওনার কাছে ফিরিয়ে দিলেন, নবীজির মায়ের কাছে। এর কয়েক মাস পরেই নবীজির মা তার বাবার বাড়িতে ঘুরতে নবীজিকে নিয়ে গেলেন, সাথে আব্দুল মুত্তালিবও ছিলেন, আর উম্মে আইমান নামে এক দাসী ছিল যাকে পরে জাইদ ইবনুল হারিসা তিনি বিবাহ করেছিলেন। তো ওনারা মদিনায় 1.5-2 মাস থাকেন এবং ফেরার পথেই একটা জায়গায় আবুয়া নামে এক এলাকায় নবীজির আম্মা ইন্তেকাল করেন এবং সেখানে তার কবর দেওয়া হয়। একটা বর্ণনায় পাওয়া যায় যে নবীজি পরে এক যুদ্ধের অভিযান থেকে ফেরার সময় ওখানে গিয়ে নবীজি মায়ের কবর জিয়ারত করেছিলেন এবং অনেক কান্না করেছিলেন। তো পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করার পরে তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলাম আমার মায়ের কবর জিয়ারত করতে, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, তাই জিয়ারত করেছি। এরপরে যখন নবীজি মক্কায় ফিরে আসেন তখন তিনি তার দাদার দায়িত্বে চলে যান। আব্দুল মোত্তালিব তার দায়িত্ব নেন যে এই নাতির বাবাও নেই মাও নেই। তো আব্দুল মোত্তালিব নবীজি খুব আদর করতেন। ওই যে আমরা বললাম যে আব্দুল মোত্তালিবের কাবার চত্বরে বসার জন্য একটা নির্ধারিত জায়গা ছিল, সেখানে তিনি নবীজিকে নিয়ে যেতেন এবং অনেক সময় নবীজি সেখানে বসতেন। কেউ কেউ নিষেধ করতো, কারণ যেহেতু সর্দারের চেয়ার, তো নবীজিকে কেউ নিষেধ করতে গেলে, এমনকি নবীজি কোনো কোনো চাচাও নবীজিকে নিষেধ করছেন, আব্দুল মোত্তালিব তাদেরকে ধমকে দিয়েছেন যে না, সে এখানে বসবে। এবং আব্দুল মোত্তালিব নবীজিকে এত পছন্দ করতেন, একবার হচ্ছে নবীজির এক চাচার ওঠ হারায় গেছে, স্বাভাবিক সবাই ওঠ খুঁজতে গেছে, তো নবীজিকেও পাঠাইছে 6-7 বছর বয়স, তুমিও গিয়ে দেখো। তো নবীজি গেছেন, আব্দুল মোত্তালিব এসে দেখলেন যে নাতি নাই, উনি অনেক পেরেশান হয়ে গেলেন। একটু পরে যখন নবীজি আসলেন, উনি বুকে জড়ায় ধরে যে কথাটা বলছেন সিরাতের কিতাবে আছে, উনি বলেন যে আজকের পর আর কখনো তোমাকে আমি চোখের সামনে থেকে দূর করবো না। মানে এত ভালোবাসতেন এবং প্রচন্ড ভালোবাসতেন। কিন্তু 8 বছর বয়সে নবীজির দাদাও ইন্তেকাল করেন। তো আমরা দেখি যে নবীজি প্রথমে বাবার স্নেহ বঞ্চিত হলেন, এরপরে মায়ের স্নেহ বঞ্চিত হলেন এবং দাদার স্নেহ বঞ্চিত হলেন। এটার একটা কারণ হচ্ছে যে নবীজি এতিম ছিলেন এবং অর্থাৎ যিনি কোনো একটা স্তর অতিক্রম করেন তিনি তাদের দুঃখ বেদনাটা বুঝতে পারেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যথা এবং বেদনার মধ্য দিয়ে এনেছেন যেটা তিনি বুঝতে পারেন। এবং এই জন্য আমরা দেখি যে এতিমদেরকে সেবা করা, এতিমদেরকে ভালোবাসা, তাদের রক্ষণাবেক্ষণ করার ব্যাপারে নবীজি কত নির্দেশনা আপনারা জানেন। এবং নবীজি বলছেন যে আমি এবং যে এতিমের দেখাশোনা করবে আমরা দুজন একদম পাশাপাশি থাকবো, ইশারা করে বলেছেন। তো এবং নবীজিকে আল্লাহ তৈরি করেছেন, মানসিকভাবে শক্তিশালী করেছেন। যিনি ছোটবেলা থেকে বাবা মায়ের আশ্রয় থাকে, বাবা মার খুব আদরে লুতুপুতু করে বড় হয়, তারা সব ধরনের মানসিক শক্তি অর্জন করতে পারে না, কিন্তু একজন এতিম সেটা অর্জন করতে পারে, কারণ নবীজি কারো আশ্রিত ছিলেন না। নবীজিকে একটু পরে আমরা দেখবো যখন তার দাদা মৃত্যুর সময় আবু তালেবকে নবীজির চাচাকে বলে গিয়েছে যে তুমি তার দেখাশোনা করবে এবং তুমি তার দায়িত্ব, এবং এরপর থেকে নবীজি চাচার ঘরে চলে যান। কিন্তু চাচার ঘরে গিয়ে উনি কিন্তু আশ্রিত মতো ছিলেন না। চাচার ঘরে গিয়ে কিছুদিন পরেই নবীজি হচ্ছে পশু চড়ানো শুরু করেন। মক্কার যে পশুগুলো ছিল সেগুলোকে চড়াতেন এবং অর্থের বিনিময়ে। নবীজি একবার সাহাবীদেরকে বলেছেন, সহিহ বুখারীতে আছে যে মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, আল্লাহ এমন কোন নবী পাঠান নাই যে বকরি চড়ায় নাই, সকল নবী বকরি চড়াইছেন। আসলে বকরি চড়ানোর কি হিকমত, এটার উপরে অনেকে অনেক আলোচনা করেছেন। এটার উপরেও কিতাব লেখা হয়েছে যে বকরি চড়ানোর কেন দরকার বা এটা কেন নবীদেরকে এই কাজটা আল্লাহ করিয়েছেন। এটার মূল কারণ হচ্ছে যে বকরি কিন্তু খুবই ডেঞ্জারাস জিনিস। আপনারা কেউ চড়ানোর অভিজ্ঞতা আছে কিনা জানি না, আমরা ছোটবেলায় গ্রামে দেখছি, মানে বকরি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। বকরির স্বভাব হচ্ছে শুধু তিরিং বিরিং করা। তো একটা হচ্ছে এটা, 2 নম্বর হচ্ছে যে একটা রাখাল হয় যে অনেকগুলো পশুর নিয়ন্ত্রণে থাকে, এই পশুগুলোর হেফাজত করা এবং বাঘ নেকড়ে সেগুলোর সাথে লড়াই করে এগুলোকে রক্ষা করা, এটা কিন্তু তার একটা দায়িত্ববোধ তৈরি হয়। ফলে তার মধ্যে একটা নেতৃত্বের গুণ, যদিও এই পশুগুলো অবলা পশু, সেটা মানুষের মতো না, কিন্তু তবু এক প্রকার নেতৃত্ব। এবং এই পশুগুলোর প্রত্যেকটাকে সাথে সে কিন্তু এক ধরনের আচরণ করে না। আপনারা যদি ব্রহ্মপুত্রের চরে যাই, জামালপুরে কুড়িগ্রামে, আমার মনে হয় যাওয়া উচিত, অনেক ধরনের অভিজ্ঞতা হবে। তো সেখানে বাথান আছে, গরুর বাথান। তো ওখানে লোকেরা বলে যে আমি হচ্ছে এখানে পালে সবগুলো গরু চিনি এবং কোনটার সাথে কিভাবে আচরণ করতে হবে সেটাও বুঝি। এটা হচ্ছে পশুর ক্ষেত্রে, এবং এটা এখন আমি নিজে এখানে শুনে আসছি, মানে আমাকে বলছে যে আমি চিনি কোনটার সাথে কিভাবে আচরণ করতে হবে। তো যিনি এই পশু চড়ান তার মধ্যে অভিজ্ঞতাটা হয়। ফলে তিনি যখন মানুষের নেতৃত্ব দেন তখন তার মধ্যে ওইটাই প্রতিফলিত হয় যে প্রত্যেকের সাথে আচরণ বুঝে। আপনার দেখবেন যে নবীজি যিনি বুদ্ধিমান তার সাথে এক ধরনের কথা বলেছেন, যিনি একদম নির্বোধ গ্রাম্য বেদুইন দূর থেকে এসেছে তার সাথে আরেক ধরনের আচরণ করেছেন, কারোর সাথে কঠোরতা করেছেন, কারোর সাথে নম্রতা করেছেন, প্রত্যেককে আচরণ বুঝে করেছেন। এছাড়া আরো অনেকগুলো রহস্য আছে। এবং নবীজি আরেক হাদিসে বলছেন যে ও আচ্ছা, সাহাবায়ে কেরাম পরে ওনাকে বলছেন যে সব নবী বকরি চড়িয়ে পশু চড়িয়েছে, আপনি কি চড়িয়েছেন? তিনি বলছেন যে হ্যাঁ, আমিও মক্কার লোকদের পশু নগদ অর্থের বিনিময়ে চড়িয়েছি। আরেকটা হাদিস, সেটাও বুখারীতে, নবীজি বলেন যে যারা উট চালায় এবং ঘোড়া চালায় তাদের মেজাজ কঠোর হয়, অহংকারী হয়, আর যারা বকরি চড়ায় তাদের মেজাজ নরম হয়। সাকিনাতু ফি আহলিল গানাম, মানে নম্রতা এবং প্রশান্তি এটা থাকে তাদের মধ্যে যারা হচ্ছে বকরি চড়ায়। তো এই জায়গাগুলো থেকে নবীজি সেটা চড়িয়েছেন কিছুদিন,
এবং ওই সময় নবীজি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোনের বকরিও চড়িয়েছেন। একবার নবীজিকে ভাড়া করা হয় এবং সাথে আরেকজন ছিল, তো ওনাদেরকে নগদ অর্থের বিনিময়ে একদিনের জন্য বকরি চড়াতে যান। তো বকরি চড়ানোর শেষে যখন টাকা নেওয়ার সময় আসে, তো নবীজির সাথে যিনি ছিলেন ওনাকে বলেন যে আপনি গিয়ে নিয়ে আসেন, না আপনি আমাদের দুইজনটা নিয়ে আসেন, আমার যেতে লজ্জা লাগে। যেহেতু মহিলারা ছিল, নবীজি যেতে লজ্জা পেতেন। নবীজির ফিতরত আগে থেকে এমন ছিল। তো উনি যখন আসলেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোনের ঘরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। তো উনি ওনার বড় বোন বললেন যে তুমি আসছো, আরেকজন কোথায়? তো বলে যে সে লজ্জা পাচ্ছে, আসতেছে না। সিরাতের কোনো কোনো কিতাব ইবনে ইসহাক সহ আরো অনেকে বলছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম এখানেই নবীজির ব্যাপারে শুনতে পান এবং এখান থেকে তিনি নবীজির একটা আদব এবং আখলাক সম্পর্কে জানতে পারেন এবং তার একটা প্রাথমিক আগ্রহ হয়। তো কিছুদিন পশু চড়ানোর পরে এবং ওই সময়টায় আমরা দেখি যে নবীজি কিন্তু সমাজ বিচ্ছিন্ন ছিলেন না, যদিও তিনি তরুণ হিসেবে বেড়ে উঠতেছেন এবং তিনি তখন জানেন না যে তিনি নবী হবেন। তার চাচা তাকে বাণিজ্যিক সফরে নিয়ে গেছে, আপনারা জানেন, অল্প বয়সে সিরিয়ায় নিয়ে গেছেন, আবার ফিরে আসছেন। এবং নবীজি তখন সমাজে যেমন একটা যুদ্ধ হয়েছিল, কুরাইশদের মধ্যে দুইটা গোত্রের মধ্যে যুদ্ধ হয়, নবীজি যুদ্ধে অংশ নেন এবং তিনি তার চাচাদের হাতে তীর তুলে দিচ্ছিলেন। সরাসরি লড়াই না করলেও বয়স কম ছিল, চাচাদের হাতে তীর তুলে দিচ্ছিলেন, যুদ্ধে সাহায্য করেছেন। তখন একটা বড় ঘটনা হচ্ছে হিলফুল ফুজুল, আমরা এটার কথা জানি। এটাকে মূলত হাদিসের ভাষায় এটা নাম এসেছে হিলফুত মুতাইয়িবিন, অর্থাৎ সুগন্ধি মাখনেওয়ালা, যারা সুগন্ধি মেখেছে তাদের চুক্তি। ইয়ামান থেকে এক লোক আসছে মক্কায় হজের মৌসুমে ব্যবসা করতে। তো আস ইবনে ওয়াইল নামে এক কাফের, সে তার কাছ থেকে কিছু জিনিস কিনছে, বলছে পরে টাকা দিবে। কয়েকদিন হয়ে গেছে, সে আর টাকা দিচ্ছে না। কয়েকবার চাওয়ার পরে সে এবার বললো যে তুমি বাইরে থেকে আসছো, তোমাকে টাকা তো দিব না, উল্টা আরো মেরে ভাগায় দিব, মানে চলে যাও। তো ওই লোক করলো কি, মক্কার বিভিন্ন লোকের কাছে গেলো বিচার নিয়ে, যে আপনারা তার বিচার করেন। তো স্বাভাবিক, মানুষ তো লিডারের বিচার কে করবে, যে সবার বিচার করে। আসিম নেওয়াল হচ্ছে মক্কার প্রভাবশালী লোক, তো সবাই তাকে ফিরিয়ে দিছে। তো ওই লোক করলো কি, সাফা পাহাড়ের উপরে উঠছে। সাফা পাহাড়ের উপরে উঠে সে একটা কবিতা বলছে, ইয়া আলা ফিহরিন লামাজলুমুন বিদাতুহু বিবাতনি মাক্কাতা নাঈদ দারি ওয়ান নাফারি ইন্নাল হারাম লিমান তাম্মাত মাকারিমুহু ওয়ালা হারাম লিসাউবিল ফাজিরিল গাদিরি। যে আলে ফিহর, মানে ফিহর মানে কুরাইশ, ফিহর ইবনে মালিক। যে ফিহর, এই যে দেখেন, আপনারা যদি যদি কেউ নসব না জানে তাহলে যে আহলে ফিহর বলতে এখানে কি, এটা কেউ বুঝবে না। বলছে এই কুরাইশের বংশরা তোমরা কোথায়, তোমাদের শহরে এসে একজন মাজলুম হয়ে গেছে, মানে যে বাপদাদার নাম বলে তাদের গায়রত জাগ্রত করতেছে। তোমাদের শহরে এসে একজন মাজলুম হয়ে গেছে, তোমরা কি সাহায্য করবা না? হারাম এটা তো নিরাপদ এলাকা, ঠিক আছে, কিন্তু এটা তো তার জন্য যে আল্লাহর যে সীমানা সেটা ঠিক রাখে। এখানে এসে জুলুম হলে তোমরা কেন তাকে নিরাপত্তা দিবা? এই ডাকটা সবাই শুনছে এবং নবীজির চাচা ছিলেন জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব, উনি এটা শুনে খুব রেগে গেছেন যে আমাদের শহরে জুলুম হবে। উনি তখন আরো অনেককে ডাকলেন, ডেকে আব্দুল্লাহ ইবনে জুদান নামে এক লোকের ঘরে একটা চুক্তি করলেন। সেই চুক্তি ধারা ছিল যে আমাদের মধ্যে যেই গোত্রের প্রভাবশালী হোক, কম প্রভাবশালী হোক, যেই হোক, কেউ যদি মাজলুম হয় আমরা সবাই মিলে তার সাহায্য করব, এবং যদি আমাদের আপনজন জুলুম করে আমরা তার বিরুদ্ধে লড়াই করব। এটাই হচ্ছে হিলফুল মুতাইয়িবিন। ওই মিটিং এর সময়, মানে বা বৈঠকের সময় সবাই যেহেতু আতর সুগন্ধি মেখে গিয়েছেন, এই জন্য সুগন্ধিযুক্ত লোকদের চুক্তি হিসেবে এটাকে বলা হয়। নবীজি তখন এখানে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, যদিও তার বয়স 18 বা 19-এর বেশি ছিল না তখন। মুসনাদে আহমদ ইবনে হাম্বলে এক রাওয়ায়াতে নবীজি বলেন যে এখনো, মানে নবুয়তের পরে, যে এখনো যদি আমাকে এই ধরনের কিছুর জন্য ডাকা হয় তাহলে আমি এখনো সবকিছুর বিনিময়ে সেখানে চলে যাব। তার মানে হিলফুল মুতাইয়িবিন যেটা ছিল বা হিলফুল ফুজুল যেটা ছিল, নবী যেটাকে প্রচন্ড ভালোবাসতেন এবং ইসলাম আসার পরেও, নবুয়তের পরেও তিনি এটাকে ধারণ করেছেন, এটার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। এবং তিনি আরেকবার বলেছেন যে একটা লাল উট পাওয়ার চাইতে, আপনারা জানেন যে আরবের সবচেয়ে দামি বাহন ল্যাম্বরগিনি বা রোলস রয়েস, সেটা হচ্ছে লাল উট। তো লাল উটের চাইতেও আমার কাছে অধিক প্রিয় হচ্ছে হিলফুল ফুজুল বা এই ধরনের কিছুতে শরীক থাকা, যেখানে একজন মাজলুমের অধিকার বুঝিয়ে দেওয়া হবে। তো এখান থেকে আমরা যেটা বুঝি যে নবীজির বয়স অল্প, কিন্তু সামাজিক একটা অসঙ্গতি, সামাজিক একটা জুলুম, সেটার মোকাবেলায় তিনি কিন্তু প্রথম সারিতে আছেন। অর্থাৎ যেখানে চুক্তিটা হচ্ছে সেখানে নবীজি উপস্থিত ছিলেন। এর কিছুদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার জন্য ব্যবসায় পাঠালেন। আপনারা জানেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিধবা মহিলা ছিলেন, এর আগে তার 2 বিবাহ হয়েছিল, প্রথম ঘরে সন্তান ছিল, মক্কার একজন সম্ভ্রান্ত পরিবার, অভিজাত পরিবারের মহিলা ছিলেন এবং বিপুল অর্থকড়ির মালিক ছিলেন। তো উনি তার ব্যবসায় খাটাতেন। তো বিভিন্ন সময় যাদেরকে পাঠাতেন তারা হচ্ছে ব্যবসায় এসে 2 নাম্বারই করতো, লাভ কম দিত, বিভিন্ন ক্ষয়ক্ষতি দেখাতো। তিনি নবীজিকে পাঠালেন এবং সাথে তার গোলাম ছিল মাইসারাও। তো নবীজি ব্যবসা করে আসলেন এবং 2বারে তাকে প্রচুর লাভ দিলেন সততার সাথে, এবং নবীজি পারিশ্রমিক নিলেন। নবীজি তখনও চাচার পরিবারেই থাকেন, কিন্তু দেখেন আমরা দেখি কি যে নবীজি যখন একটু বয়স হয়েছে নবীজি কিন্তু চাচার পরিবারে এমনি থাকেন নাই,
নিজে উপার্জন করেছেন এবং সেখান থেকে চাচাকে সাহায্য করেছেন। প্রথমে পশু চড়িয়েছেন, পরে ব্যবসা বাণিজ্যের দিকে গিয়েছেন। তো দ্বিতীয় সফর থেকে যখন নবীজি আসেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বিবাহের প্রস্তাব পাঠান। নাফিসা বিনতে উমাইয়া ওনার এক বান্ধবী ছিল, তার মাধ্যমে পাঠান। এবং অনেকগুলো বর্ণনায় পাওয়া যায় যে তিনি নবীজি একটা চিঠি লিখেছিলেন। একজন সিরাত লেখক আছেন ইবনু সাইয়্যিদিন নাস, ওনার কিতাব আছে ওয়ুনুল আসার ফি ফুনুনিল মাগাজি ওয়াস শামাইলি ওয়াস সিয়ার। তো ওখানে উনি লিখছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিঠির ভাষাটা কি ছিল। উনি লিখছেন যে ইন্নী কদ রাগিবতু ফিকা লি আমানাতিকা ওয়া লি হুসনি খুলুকিকা ওয়া লি সিদকি হাদিসিকা। যে মোহাম্মদ, আমি আপনার প্রতি আগ্রহী। কেন? তিনটা কারণে। আপনার আমানতদারিতা দেখে, আপনার মধ্যে আমানতদারিতা আছে। বলে সিদকি হাদিসিকা, আপনার কথা সত্য, যা বলেন সত্য বলেন, কোনো মিথ্যা বলেন না। বলে হুসনি খুলুকিকা, এবং আপনার চরিত্র, আপনার আখলাক সেটাও সুন্দর। অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো জানতেন যে মক্কায় তখনও যে জাহিলিয়াত চলছে, যে পাপাচার, অশ্লীলতা, মদপান, এগুলো যা কিছু চলছে সব কিছুর মাঝখানে নবীজি হচ্ছেন এমন একটা দ্বীপ বা এমন একটা পর্বত যেখানে এসে কোনো কিছু আছড়ে পড়ার সুযোগ নেই। সবকিছু এটা থেকে অনেক দূরে। আপনারা জানেন যে একবার নবীজি, ওনার খুবই অল্প বয়সে নবীজি নিজে স্মৃতিচারণ করেছেন, মক্কায় একটা বিয়ে হবে, বিয়ের পরে রাতে কনসার্ট হবে। তো সেই কনসার্টে নবীজি তখন বকরি পালন করেন সারাদিন। তো নবীজি বন্ধু ছিল, তারা বললো যে চলো আমরা একটু দেখি, ওখানে নাচ গান হবে, আমরা একটু যাই। নবীজি গিয়েছেন। যাওয়ার পরে যখন গান বাজনা শুরু হবে এর আগে নবীজির ঘুম চলে আসছে, এবং নবীজি ঘুমিয়ে গিয়েছেন। ঘুম যখন ভেঙেছে তখন দেখলেন সকাল হয়ে গেছে এবং মানুষজন সব চলে গেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটা হেফাজত করেছেন সবকিছু থেকে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন যে এই বিরূপ পরিবেশে এবং এই প্রতিকূল পরিবেশে নবীজি নিজেকে কতটা হেফাজত করেছেন, তার চরিত্রকে, তার আখলাককে এবং তার সবকিছুকে। ওই জায়গা থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রস্তাব পাঠালেন এবং এরপরে নবীজি সম্মতিক্রমে বিবাহ হয়েছে। এবং বিবাহের খুতবায় আবু তালিব যেটা বলেছিল যে কুরাইশের সবচেয়ে সম্ভ্রান্ত যুবকের সাথে আজ বিয়ে হচ্ছে, উনি এই শব্দগুলো উচ্চারণ করেছেন। ভাতিজার প্রতি তার মুগ্ধতা, ভালোবাসা এগুলো তো অনেক বেশি ছিল। এবং আসলে সিরাতের সবচেয়ে কষ্টকর জায়গা হচ্ছে আবু তালিবের ইন্তেকালের আগ মুহূর্তটাই, যখন নবীজি তাকে বারবার দাওয়াত দিচ্ছিলেন এবং উনি ইসলামটা গ্রহণ করতে পারেন। এটা আসলে খুবই কষ্টকর জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের পরে এরপরে বড় একটা ঘটনা আমরা দেখি। উনার যখন বয়স 35, কাবা পুনর্নির্মাণ হয় এবং তখন হাজর আসওয়াদ পাথর সেখানে কে রাখবে এটা নিয়ে গোত্রগুলোর মধ্যে দ্বন্দ্ব হয়, কারণ প্রত্যেক গোত্রই চাচ্ছিল যে আমরা এই কাজটা করব। পরে তারা সিদ্ধান্ত নেয় যে আগামীকাল কাবার চত্বরে প্রথম যে আসবে সেই কাজটা করবে। পরে দেখা গেল নবীজি সবার আগে প্রবেশ করেছেন। তো প্রবেশ করে নবীজি সবাইকে পরামর্শ দিলেন যে তোমরা একটা চাদর রাখো, চাদরে হাজর আসওয়াদ পাথর রাখো, এবার সব গোত্র থেকে একজন লিডার এসে পাথরটা ধরে নিয়ে আসো। তো এটা করে তারা কিন্তু সবাই তৃপ্তি পাইলো যে আমরাই কাজটা করছি, আমরা যারা লিডার আমাদের গোত্র এটাতে শরীক ছিল, কারো প্রতি কারো দ্বন্দ্ব হয়নি। কিন্তু সবশেষে যখন হাজর আসওয়াদের পাশে আসছে তখন নবীজি সেখান থেকে নিয়ে রেখে দিয়েছেন। অর্থাৎ স্থাপনের যে সম্মান এবং মর্যাদা সেটা নবীজি পেয়েছেন। আবার গোত্রগুলো সন্তুষ্ট হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে এই ব্যবস্থা করেছেন। আচ্ছা, আমরা যখন সিরাত পড়ি আমরা কিন্তু একটা বিষয় খেয়াল করেছি কিনা, সিরাতের সবচেয়ে বেশি তথ্য আমাদের সামনে আছে কোন সময়টা নিয়ে? মদিনার জীবন নিয়ে। যত ঘটনা আমরা পড়ি বেশিরভাগ কিসের? যুদ্ধের ঘটনা, দূত আসতেছে, নবীজির বিভিন্ন হাদিস, এগুলো হচ্ছে মদিনার জীবনের। এরপরে কম তথ্য পাই মক্কার জীবনের নবুয়তি অংশে, অর্থাৎ 13 বছর, যেটা 40 বছর বয়স থেকে 53 বছর বয়স নবীজির এটা। আর এর চাইতে সবচেয়ে কম তথ্য পাই নবীজি প্রথম 40 বছর নিয়ে। কিন্তু সময়ের বিচারে কিন্তু উল্টোটা, সবচেয়ে বেশি সময় প্রথম 40 বছরে, সবচেয়ে কম তথ্য এখানে। এরপরে আরেকটু বেশি সময় হচ্ছে 13 বছরে, আরেকটু, কিন্তু এখানে তথ্য কম আগের 10 বছরের তুলনায়। আর পরের 10 বছর সবচেয়ে কম সময় কিন্তু তথ্য সবচেয়ে বেশি। এটার অনেকগুলো কারণ আছে। কারণ একটা বড় কারণ হচ্ছে যে বড় বড় ইভেন্ট যেগুলো, সেগুলো আসলে পরে ঘটছে। হিজরতের পরে ইসলামী শরিয়া বিস্তৃত হয়েছে, শরিয়ার বিভিন্ন বিধিবিধান অবতীর্ণ হয়েছে, বড় বড় জিহাদ গাজাওয়াত হয়েছে, আরবের বাইরে ইসলাম ছড়িয়ে পড়েছে, নবীজি নানা ধরনের হুকুম আহকাম এগুলো দিয়েছেন। আর এখানে তো প্রথম দিকে কিছুদিন ওহী আসা অবতীর্ণ বন্ধ ছিল, কিছুদিন দাওয়াতটা একটু, অনেকে গোপন দাওয়াত বলে, কিন্তু গোপন দাওয়াত শব্দটা একটু কেমন লাগে, এটাকে বিশেষায়িত দাওয়াত বলা যেতে পারে, যে শুধু বিশেষ ব্যক্তিদেরকে নির্বাচিত করে দাওয়াত। মানে গোপন দাওয়াত শব্দটা নেতিবাচক গন্ধ লাগে আর কি। মানে ওই যে প্রথম দিকে 6ষ্ঠ হিজরি পর্যন্ত তো শুধু বিশেষ মানুষগুলোকে, একদম পরিচিত মানুষগুলোকে দাওয়াত দিতেন, প্রকাশ্যে মক্কার রাস্তায় দাওয়াত দেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যদের ইসলাম গ্রহণের পরে যেটা করা হয়েছে। তো কাজেই এগুলো সম্পর্কে তথ্য কম, যে যেখানে ঘটনা কম ঘটেছে। কিন্তু পাশাপাশি এটাও বোঝা যায় যে আসলে একটা জিনিস, একটা গাছের শিকড় যেখান থেকে তৈরি হয় সেটা অনেক সময় চোখের সামনে নাও আসতে পারে। মক্কার 13 বছরে যে পটভূমি নির্মাণ হচ্ছে সেটাকে কাফেররা তো তখন ওইভাবে কিছু মনেই করেনি, তারা তো মনে করছে এখানে মিটাই দিবে, হত্যা করে ফেলবে। কিন্তু এই যে শিকড়টা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন, যেটা কিয়ামত পর্যন্ত চালু রাখবেন, যে এই ধারাটা, সেটা ওই সময় তৈরি হচ্ছে।
এবং আমরা বলতে পারি নবীজির নবুয়তের যেই প্রেক্ষাপট সেটার শিকড় নির্মাণ করা হয়েছে আগের 40 বছরে। এটা কিভাবে বুঝি? নবী যখন নবুয়ত পেলেন, আমরা আমাদের আসলে খুবই সময় কম, দ্রুত যাচ্ছি। তো 35 বছর বয়সে ঘটনা বললাম, 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেলেন, ওহি আসলো। ওহি আসার আগে কিছুদিন হয়েছে যে বুখারীতে যেটা আছে, হুব্বিবা ইলাইহিল খলা, তার কাছে একাকিত্ব, একা একা থাকা, নীরবে থাকা, এটা নবীজির কাছে প্রিয় হয়ে গেল। নবীজি হীরা গুহায় চলে যেতেন, সেখানে অনেক সময় থাকতেন। আবার অনেক সময় বিভিন্ন স্বপ্নে দেখতেন যে গাছ এবং পাথর তাকে সালাম করছে, এগুলো দেখতেন। বিভিন্ন আলামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানসিকভাবে তৈরি করছিলেন। হীরা গুহাতে তিনি সেখানে থাকতেন, কয়েকদিন থেকে আবার চলে আসতেন। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যেতেন। তো নবীজি সেখানে থাকা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এবং এরপরে ঘটনা আপনারা জানেন, ইকরা, উনি বললেন যে মা নবী কারিন, আমি পড়তে পারি না। নবী 3বার বলার পরে জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে লাগিয়ে চাপ দিলেন, এবং এরপরে নবীজি পড়লেন। এরপর যখন তিনি ঘরে আসলেন, ঘরে আসার পরে নবীজি তখন খুবই আতঙ্কিত। একদম বুখারীর শুরুতেই আছে হাদিসটা, 2 নম্বর বা 3 নম্বর হাদিসেই। তিনি এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বললেন? বললেন জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় করছে, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি নিজের জীবন নিয়ে ভয় পাচ্ছি। অর্থাৎ এই যে একটা অভিজ্ঞতা হলো, আপনারা জানেন যে একটা পাহাড়ে, নির্জন পাহাড়ে এত উপরে, যেখানে কোনো মানুষ দেখা যায় না, একজন অন্য রকমের মানুষ, অন্য ধরনের অভিজ্ঞতা, কি বলছেন নবীজি পড়তে পারেন না, আবার যখন চাপ দেওয়া হলো নবীজি পড়তে পারছেন, এই যে বিষয়গুলো, পুরো ব্যাপারটাই নবীজির কাছে নতুন, এবং তখনও তিনি পুরো ব্যাপারটা ধারণ করতে পারছেন না যে ইসলাম আসছে, ওহী আসছে, তিনি নবী হয়ে গেছেন, ওই মুহূর্ত পর্যন্ত বুঝে ওঠেন নাই। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কি বললেন দেখুন, এটা হচ্ছে কিন্তু 40 বছর বয়সের ঘটনা। তার মানে ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বলবেন সেটা হচ্ছে নবীজি এর আগের জীবনের উপর ভিত্তি করে, এবং আরো স্পষ্ট করে বলতে গেলে আগের 15 বছর। কারণ 25 বছর বয়সে নবীজি বিবাহ হয়েছে, ওই 15 বছরে দাম্পত্য জীবনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে অভিজ্ঞতা হয়েছে সেটাই তো তিনি বলবেন। তিনি কি বলছেন? কাল্লা মা ইউহজিক আল্লাহু আবাদা, কখনো না, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, মানুষের ভার বহন করেন। ওয়া তাকরিজ জুয়ুফ, মেহমানদেরকে মেহমানদারি করেন। ওয়া তুআইনু আলা নাওয়াইবিল হক, কেউ যদি কোনো বিষয়ে হক পায়, অধিকার পায়, সেটা পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেন। তাহলে এই বৈশিষ্ট্যগুলো কি নবীজি নবী হওয়ার আগে, হওয়ার পরে না আগের? আগের। তার মানে হচ্ছে নবীজির এই যে প্রত্যেকটা বৈশিষ্ট্য উম্মুল মুমিনের কাছে প্রথম থেকে স্পষ্ট যে আপনি একজন বিশেষ মানুষ। এবং এই জন্য পরে তিনি যখন তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন নবীজিকে, ওরাকা ইবনে নওফেল নবীজির ঘটনা এবং অভিজ্ঞতা শুনে বলল, উনি ছিলেন আসমানি কিতাবের অভিজ্ঞ, খ্রিস্টান ছিলেন, মানে খ্রিস্টান ছিলেন কিন্তু বিকৃত মতবাদের না, তিনি বিশুদ্ধটাই পালন করার চেষ্টা করতেন। উনি তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আমি দেখছি যে অচিরেই তাকে, এই শহরবাসী তাকে এখান থেকে বের করে দিবে, আমি যদি তখন থাকি তাকে সাহায্য করব। তো এই যে নবীজির নবুয়তের যে প্রেক্ষাপট, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন কোথায়? পেছনের 40 বছরে। মানুষ বুঝতে পারতেছে না, মানুষ বুঝতেছে যে একজন ব্যতিক্রম মানুষ, যার আখলাক ভালো, যাকে আমরা আলামিন বলি, সত্যবাদী বলি। এবং কেমন সত্যবাদী বলে? নবীজি যখন সাফা পাহাড়ে উঠলেন দাওয়াত দেওয়ার জন্য, প্রথম প্রকাশ্য দাওয়াত, এর আগে তিনি বিক্ষিপ্তভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার ঘরে ওনাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু ব্যাপকভাবে দাওয়াত তখনও দেন নাই। প্রথম প্রকাশ্য দাওয়াত নবীজি তখন সেখানে কি বললেন? আর আইতুকুম আর আইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম হাল কুনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পেছনে একটা সেনাবাহিনী লুকায়িত আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপর হামলা করবে, তোমরা কি আমার কথা সত্য মনে করবে? সাথে সাথে তারা কি বলছে? নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা আপনাকে বহুবার পরীক্ষা করছি, কিন্তু প্রত্যেকবারই আপনাকে সত্যবাদী পেয়েছি, এই বিশ্বাস। এরপর নবীজি বললেন যে তোমরা ইসলাম আনো, ঈমান আনো, তাহলে পুরো জগৎ তোমাদের হয়ে যাবে। তখন আবু লাহাব নবীজির উপর পাথর নিক্ষেপ করে বললো যে এই বেহুদা কথা বলার জন্য আমাদেরকে এখানে ডাকছো। কিন্তু দেখেন তাদের জবাবটা, দেখেন যে প্রথম জবাবটা, তখন পর্যন্ত তারা কি বলছে? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, যে আমরা আপনাকে মিথ্যাবাদী কখনো পাইনি, সত্যবাদী পেয়েছি। তার মানে 40 বছরের প্রেক্ষাপটে কিন্তু এই কথাটাই তৈরি হয়েছে যে নবীজি যখন নবুয়তের দাবি করছেন, তারা অনেক ট্যাগ লাগাইতে পারছে, কিন্তু মিথ্যাবাদী বলতে পারেনি। যে এই লোক তো আগে থেকেই বাটপার, এই লোক তো আগেই নাউজুবিল্লাহ, আগে থেকেই সমাজে খুব বাজে লোক, এগুলো বলতে পারেনি। এবং হিরাকলের দরবারে যখন আবু সুফিয়ান গেছে, ওই যে আবু সুফিয়ানকে হিরাকল ডেকে নিছে, প্রশ্ন করছে, ওখানে একটা প্রশ্ন এটা ছিল, হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিবি ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বালা, এখন সে যা বলে এটা বলার আগে কখনো তোমরা তাকে মিথ্যাবাদী বলছো কিনা? মানে হিরাকল তো কূটনীতিবিদ, রাজনীতিবিদ, সে জানে যে এখন তো তোমাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, অনেক কিছু বলবে, কিন্তু সে এখন যা বলে, যে দাওয়াত প্রচার করে, এটার আগে কখনো তোমরা মিথ্যাবাদী বলছো কিনা বা মিথ্যার অভিযোগ দিছো? এটা আবু সুফিয়ান বলছেন না, দিতে পারিনি। অর্থাৎ নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশেষ জায়গা থেকে তৈরি করেছেন, এই জন্য নবীজিকে তারা অন্য কথা বলতে পারছে, কিন্তু এগুলো বলতে পারেনি। চারিত্রিক অসততার কোনো
আরোপ তারা করতে পারেনি, কারণ এটা কোনো সুযোগ নেই, সবার কাছে স্পষ্ট ছিল তিনি সমাজেই বেড়ে উঠেছেন, এই সমাজের মাধ্যমেই তিনি তৈরি হয়েছেন। আমাদের সময় একদম শেষের দিকে, আমি আর অল্প কয়েক মিনিটে বাকি সময় করতেছি। হিজরতের হিজরত পর্যন্ত আসলে আমরা হিজরতের সময়টা না হলে একটু আমাদের পরের মজলিসে করবো, আর আমি ক্ষমা চাই সবার কাছে ইনশাল্লাহ, এরপর থেকে কথা একটু সংক্ষিপ্ত করে বলবো ইনশাল্লাহ, আশা করি আর সমস্যা হবে না। এখানে সংক্ষেপে দুই একটা কথা বলি। নবীজি দাওয়াতের যে পন্থা ছিল, প্রথমে নবীজি বিশেষায়িত দাওয়াত দিয়েছেন। আমি যেটাকে গোপন দাওয়াত হিসেবে অনেক জায়গায় লেখে, কিন্তু আসলে না বলা সুন্দর, কেমন যেন একটু অসুন্দর লাগে। বিশেষায়িত দাওয়াত, যাকে তিনি বিশিষ্ট মনে করেছেন, যাকে তিনি মনে করেছেন যে সে হিদায়াত গ্রহণ করতে পারে, তার মধ্যে ওই মানসিকতা আছে, তাদেরকে দাওয়াত দিয়েছেন। তো ইনাদের মধ্যে প্রায় 30-40 জন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, এবং আপনারা জানেন যে সাহাবীদের উপর নির্যাতন চালানো হয়েছে কারো কারো ইসলাম যখন প্রকাশ হয়ে গিয়েছে। হযরত বেলালের উপর কি নির্যাতন চালানো হয়েছে, আম্মার ইবনে ইয়াসিরের উপর, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর, হযরত খাব্বাবের উপর প্রচন্ড নির্যাতন চালানো হয়েছে। আচ্ছা, মানে এই জায়গাগুলো চিন্তা করলে খুব অবাক লাগে যে তাদের উপর যখন নির্যাতন চালানো হচ্ছে, তখন মক্কায় মুসলমানদের সংখ্যা কত? 40 জনের নিচে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগ পর্যন্ত 40 জনের নিচে। এই অল্প কিছু মানুষ, এবং ভবিষ্যতে তারা কোনো রাজত্ব জয় করবেন, কোনো সমাজ নেতৃত্ব দিবেন, এটার তো কোনো দূরবর্তী সম্ভাবনাও ছিল না সেখানে। ভবিষ্যতে এই মুসলমানরা সমৃদ্ধ হবেন, বড়লোক হবেন, গনিমতের মাল তাদের হাতে আসবে, পারস্যের সম্রাটের রাজমুকুট মদিনায় তাদের সামনে রাখা হবে, সম্পদ স্তূপ আকারে এত বেশি সম্পদ হবে যে এক পাশে দাঁড়ালে আরেক পাশে দেখা যাবে না, এগুলোর কোনো সম্ভাবনা তখন ছিল না। কিন্তু তবু তারা ওই জায়গায় আঁকড়ে ছিলেন। হযরত বেলালকে বারবার নির্যাতন করা হচ্ছিল, এক মরুভূমির উত্তপ্ত পাথরে, উত্তপ্ত বালুতে তাকে শুয়ে রাখা হয়েছিল, কখনো গলায় রশি লাগিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, প্রহার করা হচ্ছিল। হযরত খাব্বাবের তো শরীর থেকে চর্বি গলে গলে পড়তেছিল, হযরত সুমাইয়াকে বর্ষা নিক্ষেপ করে আবু জাহেল হত্যাই করে। কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে হযরত বেলাল কি বলতেছেন? আহাদ আহাদ। তাকে বলা হচ্ছে যে তুমি ইসলাম ত্যাগ করো, বাকি সব পাবা, নিরাপত্তা পাবা, সব পাবা। কিন্তু তারা এটা ত্যাগ করতে রাজি ছিলেন না। কারণ হচ্ছে তাদের অন্তরে নবীজির দাওয়াত এবং দিনটাকে তারা ওইভাবে গ্রহণ করতে পেরেছিলেন। তাদের কাছে এই মাকসাদ ছিলই না যে এটা ভবিষ্যতে বিজয়ী হবে কি হবে না, রাজত্ব পাওয়া যাবে কি যাবে না, কোনো পদ পদবি পাবো কি পাবো না, এটা তাদের ওই মুহূর্তে কোনো তাদের চিন্তাই ছিল না। তাদের চিন্তা ছিল যেটা, যে আমার নিজের ইহলৌকিক এবং পারলৌকিক উভয় দিকের নাজাতের জন্য এই দিন জরুরি। দিন গ্রহণের পরে, দিনের উপর আমি থাকার পরে কি কি বাহ্যিক পার্থিব উন্নতি হবে না হবে, সেটার চাইতে আমার নিজের নাজাতের জন্য এটা জরুরি। এই উপলব্ধিটা তাদের মনে গভীরভাবে ছিল। কিন্তু আমাদের কাছে আজকে এই উপলব্ধিটার অভাব। তারা যে উপলব্ধিতে ছিলেন, চিন্তা করুন, তখন তো এটা কোনো আশাই ছিল না যে একদিন তারা মদিনায় হিজরত করবেন সেখানে। এবং হযরত ওমরের ঘটনা আপনারা দেখেন, ইসলাম গ্রহণের আগে যখন তাকে দুই ইহুদি বলছিল যে তুমি তো এক সময় খলিফা হবে এবং আমাদেরকে এখান থেকে বের করে দিবে, কাজে একটা চুক্তি লিখে দাও যে তুমি খলিফা হওয়ার, শাসক হওয়ার পরে আমাদেরকে মদিনাতে, আরব থেকে বের করবে না। হযরত ওমর তো হাসছেন এবং কি বলছেন, যারা আমি তো হলাম এমন লোক যে বকরির পাল নিয়ে যখন যাই ফিরার সময় গুনতে ভুল করি, আর তুমি আমার ব্যাপারে এগুলো বলছো। ইসলাম যদি গ্রহণ না আসতো তাহলে তো এগুলো কোনো সম্ভাবনাই ছিল না। এবং পাশাপাশি এটাও আমরা বুঝি যে আরবের ওই সমাজে যারা ছিলেন তারা অনেকেই গুরুত্বপূর্ণ ছিলেন, তারা মেধাবী ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ না করলে, দ্বীনের উপর না আসলে হযরত ওমর ইবনুল খাত্তাব আরবের একজন সাধারণ বীরযোদ্ধা হিসেবে থাকতেন। আমাদের যেমন বিভিন্ন অঞ্চলে যে আঞ্চলিকভাবে কোনো একজন লোক বিখ্যাত হইতেই পারে, সে তার গ্রামের সবচেয়ে বড় ইংরেজি শিক্ষক, কিন্তু রাজধানীতে আসলে কি তার খুব বেশি গুরুত্ব আছে? নাই। মানে একজন গ্রামে খুব ভালো খেলে, কিন্তু সে জাতীয় দলে জীবন আসতে পারবে না। এরকম খালিদ ইবনুল ওয়ালিদ ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত তাকে কে চিনত? তিনি আরবের গোত্রীয় যুদ্ধের একজন যোদ্ধা। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে দ্বীনের কারণে আল্লাহ তাকে এমন সম্মানের স্থানে নিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমন্বয়কদের একজন। যারাই বিখ্যাত হয়েছেন তারা কাদের সাথে লড়াই করেছেন? রোমানদের সাথে, পারসিকদের সাথে, যেটা আগে তারা নিজেরাই কল্পনা করতে রাজি ছিলেন না। সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনুল জাররাহ, তারা কি কখনো কল্পনা করেছেন যে তারা একসময় রোমান সম্রাটের বিরুদ্ধে লড়বেন? রিবি ইবনু আমের, যিনি পারস্য সম্রাটের দরবারে গিয়েছেন ভাঙ্গা তরবারি নিয়ে, আমরা একটু আগে বলেছি যে পারস্য সম্রাটের দরবারে কার্পেট ছিল অনেক উন্নত এবং অনেক কোমল। আর রিবি ইবনু আমের দূত হয়ে সেখানে গিয়েছেন আলোচনা করার জন্য। উনি নিয়েছেন ভাঙ্গা তরবারি ফলা ভাঙ্গা, এক যুদ্ধে ভেঙে গেছে, মেরামত করবেন সেই অর্থ নাই বা নতুন তরবারির সুযোগ নেই। কিন্তু উনি দরবারে ঢুকছেন কিভাবে? বালাজুরি রহিমাহুল্লাহ কিতাব আনসাবুল আশরাফে আছে, উনি হচ্ছে ওনার যে ভাঙ্গা তরবারি, ওইটার যে ভাঙ্গা ফলা সেটা মাটিতে রেখে লাঠির মতো ব্যবহার করে করে গেছেন। এদের কার্পেট ছিঁড়ে গেছে, এরা তো হাই হাই করে উঠছে যে আরে এ তো কোনো ভদ্রতা জানে না, আমাদের এত দামি রাজকীয় কার্পেট এরা ছিঁড়ে বলতেছে। ওরা বলছে আপনি ভদ্রভাবে জানেন। বলছেন না, আমাকে তো তোমরা ডাকছো, আমরা তো আসি নাই, তোমরা যুদ্ধের ব্যাপারে আলোচনা করতে আসছো, আমি যাব।
তারপর বললো যে আপনি পোশাক আশাক ঠিক করেন। উনি কি বললেন যে আমি এভাবেই যাব, এভাবে আমার কথা বলে আসবো। তারপর যখন জেনারেল তাদের সেনাপতি রুস্তমের সাথে উনি কথা বললেন, রুস্তম বলল যে তোমরা এখানে কেন আসছো। এরপর উনি যে জবাবটা দিয়েছেন, এটা থেকে আমরা সাহাবায়ে কেরামের ওই উপলব্ধিটা বুঝতে পারি যেটা তাদেরকে মানসিক শক্তি দিয়েছে এবং যেটা তাদেরকে তাদের দায়িত্ব কর্তব্য সবকিছু সম্পর্কে সচেতন করেছে। উনি বললেন যে আল্লাহ তাআলা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা ওয়া মিন যিকিদ দুনিয়া ইলা সিয়াতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদিলিল ইসলাম। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে, অর্থাৎ তোমাদের এখানে মানুষ রাজাদের গোলাম, শাসকের গোলাম, কিসরার গোলাম, সেই দাসত্ব থেকে মুক্ত করে মানুষকে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা হিসেবে বানানোর জন্য আমরা আসছি। এবং এরপরে কি বলতেছেন, ওয়ামিন যিকিদ দুনিয়া ইলা সাআতিহা, যে মানুষকে দুনিয়ার জীবনের সংকীর্ণতা থেকে মুক্তি দিয়ে দুনিয়ার জীবনের প্রশস্ততার দিকে নিতে। উনি কিন্তু এটা বলেন নাই যে দুনিয়ার জীবনের সংকীর্ণতা থেকে নিয়ে আখিরাতের প্রশস্ততার দিকে নিব, বাহ্যিকভাবে সেটাই সুন্দর হতো, কারণ প্রশস্ত তো আখিরাত। কিন্তু উনি এটা বলছেন যে না, দুনিয়ার সব প্রশস্ততার দিকেই নিব, কারণ দিন যখন মানুষ পালন করে তখন তার জন্য দুনিয়াটাই প্রশস্ত হয়ে যায়। যে দিন পালন করেন, ওই যে ইকবাল বলছেন যে যে তুমি এমন এক সেজদা দিচ্ছ, এই সেজদা তোমাকে হাজার সেজদা থেকে রক্ষা করতেছে। যে উপলব্ধির সাথে সেজদা দেয় তাকে আর পৃথিবীর কোনো মতবাদের সামনে সেজদা দিতে হয় না, তাকে আর পৃথিবী নিজের রিজিকের জন্য সে কোনো মানুষের উপর নির্ভর করতে হয় না। আকীদা বিশ্বাসের জায়গা থেকে সে কখনো এটা মনে করে না যে আমার রিজিক, আমার নিরাপত্তা, আমার জীবিকা, আমার সবকিছু অমুকের উপর নির্ভরশীল, আমার এই কোম্পানির উপর নির্ভরশীল, আমাদের এই শাসকের উপর নির্ভরশীল। এই বিশ্বাস থেকে সে মুক্তি পেয়ে যায়। তার মানে একিনের সাথে এবং বিশুদ্ধতার সাথে একটা সিজদা দেওয়া মানুষ হাজার সিজদা থেকে রক্ষা পায়। আর যে ব্যক্তি দিনের জন্য এক সিজদা দিতে পারে না, সে তার অফিসের বসকে হাজার সিজদা দিতে হবে, তার রাজনৈতিক নেতাকে তার হাজার সিজদা দিতে হবে। সিজদা বলতে ওই অর্থে। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের উপলব্ধি, তারা দিনকে ওই জায়গা থেকে বুঝেছিলেন এবং তারা এটা বুঝতেন যে আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আত্মপরিচয়, আমাদের মর্যাদা সবকিছু দিনের মধ্যেই আছে, অন্য কোনো কিছুতে না। আমরা তো মনে করি প্রাসঙ্গিক অনেক কিছু, আমরা মনে করি যে আমরা যদি বাহ্যিকভাবে আমাদের টাকা পয়সা হয়, আমাদের টেকনোলজি আসে, আমাদের লোক শুধু বিজ্ঞানী হয়, তাহলে আমরা দুনিয়া জয় করবো। কিন্তু আমাদের লোক বিজ্ঞানী হয় নাসায় গিয়ে চাকরি করতেছে, মুসলিম বিজ্ঞানী আমেরিকায় গিয়ে চাকরি করে তাদের সেবা দিচ্ছে। অথচ যখন মুসলমানদের হাতে খেলাফত ছিল আব্বাসী আমলে, উমাইয়া আমলে, খ্রিস্টান চিকিৎসকরা এসে তাদের দরবারে চাকরি করতো। খলিফা হারুন রশিদে যারা ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, জিব্রিল বিন বখতিসুই খ্রিস্টান, চাকরি করতে আসতেছে। তো এগুলো ভালো, প্রযুক্তি শিখা, টেকনোলজি, কিন্তু এটা মূল না। মূল হচ্ছে আমাদের দিন। হযরত ওমর, শেষ কথা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মাকদিস জয় করেন বলতে তারা বললো যে অবরোধ করার পরে তারা বললো যে তোমাদের খলিফা যদি আসে আমরা শহরের চাবি তার কাছে তুলে দিব, সন্ধি করবো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, বললেন যে খলিফা আপনি আসেন। আল মুস্তাদরাক আলা সহিহাইন হাদিসে এসেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন, একটা জামা, এবং আপনারা জানেন যে একজন গোলাম এবং ওটের পিঠে উনি চললেন। তো জাবিয়া নামে একটা গ্রাম ফিলিস্তিনে, বাইতুল মাকদিস থেকে একটু দূরে, সেখানে এসে তিনি যাত্রা বিরতি করলেন। মদিনা থেকে এসেছেন এবং তখন তো ওটের উপরে বসে আসতে হইতো, আমাদের মতো প্রাইভেট কারে না, ধুলা বালি, গরম, ঘাম, জামা কাপড় একদম নোংরা হয়ে গিয়েছে। উনি এসে গোসল করলেন, জামাটা ধুয়ে দিলেন। আর ওখানে একজন লোক ছিল, তার একটা দামি চাদর ছিল, ওইটা উনি গায়ে জড়াই দিয়ে বসলেন, সাহাবীদের সাথে কথা বলতেছেন। ওখানে খালিদ ইবনুল ওয়ালিদ উপস্থিত, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। মানে আসলে এনাদের নাম নিলে তো গা গরম হয়ে যায়। ইসলামের এই জেনারেলদের, মানে যারা আমাদের এই জন্য ফুতুহুস শামটা পড়া দরকার। মুসলমানদের যে দুইটা অভিযান, রোমানদের বিরুদ্ধে এবং পারসিকদের বিরুদ্ধে, এগুলো বিস্তারিত পড়া দরকার। কারণ এখানে গৌরবের এমন উপাদান বিদ্যমান যেটা তুর্কি সিরিয়ালে নাই, বাস্তবতা। বারা ইবনু আযাব আল আনসারী আল রাদিয়াল্লাহু তাআলার যেই আনহুর, আবু দুজানার যেই বীরত্ব, এগুলো আসলে পড়া দরকার। যাক, তো তখন একটু পরে জামা শুকিয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামাটা আবার পড়তে গেলেন, কিন্তু সেটা ছিল তালি দেওয়া। তো আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন যে খলিফা আপনি তাদের সাথে চুক্তি করতে যাবেন, তারা আপনাকে খলিফা হিসাবে ট্রিট করবে, আপনি ওই জামাটা না পরে এখন যেটা গায়ে আছে এই চাদরটা পরে যায়, এটা খুব দামি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যেটা কেন? বলেন যে তাইলে আপনার মানে শ্রেষ্ঠত্ব বা মর্যাদাটা ঠিক থাকবে। দেখুন ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন কি বললেন, উনি বললেন যে ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম, আমরা ছিলাম দুনিয়ার একটা লাঞ্ছিত জাতি, আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। ফামাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ, আমরা যদি ইসলাম ব্যতীত অন্য কিছুতে সম্মান তালাশ করি, আল্লাহ আবার আমাদেরকে লাঞ্ছিত করে দিবেন। এবং মুসলিম উম্মার যদি আমরা বিপর্যয়ের কারণ দেখি, দেখবো হযরত ওমরের শেষ কথায় আমরা এখন আমাদের সম্মান, মর্যাদা সবকিছুতেই খুঁজে পাই ইসলাম ছাড়া। দিনদারিতার মধ্যেই আমাদের সম্মান, মর্যাদা সবকিছু নিহিত, এটা আমরা জোরের সাথে বলতে পারি না, কিন্তু আমরা অন্য সবকিছু বলতে পারি। যে আমাদের টেকনোলজি হলে, আমাদের পার্থিব উন্নতি হলে, আমাদের হাতে প্রচুর টাকা আসলে
বাকিগুলো হয়ে যাবে। কিন্তু যে শুধু ব্যাপকভাবে দিনদারিতা চর্চা এবং দিন পালনের মধ্যেই যে আমাদের সম্মান নিহিত, এটা আমরা বলতে পারি না। এটাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, ফামাহমানাতুল বুল ইজ্জাতা বিগাইরি মা আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। আল্লাহ যেটা দ্বারা সম্মানিত করেছেন সেটা ত্যাগ করলে আবার লাঞ্ছিত হয়ে যাবে। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এটাই প্রথম যুগের সাহাবীর অন্তরে লালন করতেন এবং তারা জানতেন যে এখন আমরা মাটিতে পড়ে থাকতে পারি, বাহ্যিকভাবে আমাদের ঘাড়ে কোনো কাফের পা দিয়ে আমাদেরকে লাথি দিচ্ছে, কিন্তু এটা আমাদের জন্য অসম্মান না, এটা আমাদের জন্য এখনো সম্মান এবং আমরা অচিরে আবার সম্মানিত হব। কিন্তু যদি ইসলাম ছেড়ে দেই তাহলে আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করে দিবেন। এটা ছিল নবীজির দাওয়াতি যুগে সেই সময় সাহাবায়ে কেরামের মানসিকতা। আমরা অনেক রাত হয়ে গেছে, আপনাদের অনেক শুকরিয়া, আপনারা এত লম্বা সময় ধৈর্য ধরে কথাবার্তাগুলো শুনেছেন। ইনশাআল্লাহ আমরা আজকে আসলে সব কথা শেষ করতে পারিনি, হিজরতের অংশটা রয়ে গিয়েছে। হিজরত এবং মদিনায় মুসলমানদের যে শাসন ব্যবস্থা, নবীজি মদিনায় গিয়ে সমাজটাকে কিভাবে গঠন করলেন, সেখানে প্রশাসনিক ব্যবস্থা কি ছিল, এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আগামী মজলিসে। এবং আমরা আবার সবার কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থতার সাথে এবং সকল প্রকার বিভ্রান্তি এবং গুমরাহি থেকে হেফাজত করে শুদ্ধ কথাগুলো এবং বিশুদ্ধ সিরাতের আলোচনাগুলো করার তৌফিক দান করেন, সবাইকে সুস্থ রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসকে যেন বরকতময় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।